আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএফ 92 ব্যাচের চতুর্থ ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা জানবো এটি নতুন টপিক, পিন্টারেস্ট। এটি একটি নতুন সোশ্যাল মিডিয়া সাইট, এটি সম্পর্কে আমরা জানবো এবং এটি থেকে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি এটিও কিন্তু আমরা আজকে জানব। তো পিন্টারেস্টটা কি? তো আমরা কি সবাই পিন্টারেস্ট সম্পর্কে শুনেছি কেউ? আমাকে একটু জানাবেন মেসেজে। আমি একটা কাজ করি, আপনাদের মেসেজটি অফ করে দিই। ইয়েস বা নো বলবেন, আমি শুনি আপনাদের। ইয়েস বা নো বলেন। আমরা বেশিরভাগই পিন্টারেস্ট সম্পর্কে কিন্তু জানি না। ওকে, কয়েকজন দেখেছি জেনেছি, না বেশিরভাগই আমরা জানি না। তো পিন্টারেস্টে জানার জন্য আমাদের কিছু কিছু জিনিস আমরা একটু জানি। প্রথমেই আমাদের জানতে হবে, আমি একটি নোটপ্যাড নিয়ে রাখি। প্রথমে আমাকে একটু বলেন যে আমরা ব্যাকলিংক সম্পর্কে, এই কনসেপ্ট সম্পর্কে সবাই কি কিছুটা জানি নাকি জানি না। এটা আমাকে সবাই একটু জানান যে ব্যাকলিংকটি কি সবাই আমরা জানি? ব্যাকলিংক বা হাইপারলিংক, অথবা অনেকে ইনবাউন্ড লিংক হিসাবে বলি। তো ব্যাকলিংক অনেক টাইপের হয়ে থাকে। তো আমরা আজকে জাস্ট ইনবাউন্ড লিংক সম্পর্কেই জানব। তো ব্যাকলিংকটা কি? ঠিক আছে, আপনাদের কোশ্চেন হলো, স্যার ব্যাকলিংক কি কেন পড়াচ্ছেন? তো ব্যাকলিংকটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। ব্যাকলিংকটা কি? আমরা কিন্তু ব্যাকলিংক দিয়ে সব সময় কাজ করি। যেমন আমরা একটা উদাহরণ আপনাকে যদি দেখাই, এই যে এখানে যে আমরা একটি দেখতে পাচ্ছি, এখানে একটি বড় ছবি আছে, তাই না? এই ছবিতে যখন আমরা ক্লিক করি, তখন আমাদের কোথায় চলে যায়? ইউটিউবে চলে যায়। তো ইউটিউব যদি ধরেন, এটি ইউটিউব না হয়ে আপনার ওয়েবসাইট হতো, বা আপনার সোশ্যাল মিডিয়া সাইট হতো, মানে আপনার জায়গা হতো, বা আপনার ফেসবুক পেজ হতো, তাহলে একটি জায়গায় ক্লিক করার কারণে আপনার ওয়েবসাইটে যে চলে আসলো, এই লিঙ্কটাকে কি বলি আমরা? এটাকে আমরা ব্যাকলিঙ্ক অথবা ইনবাউন্ড লিঙ্ক। তো আমরা ব্যাকলিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক সম্পর্কে বুঝতে পেরেছি। ব্যাকলিঙ্কের তিনটা ভাগের মধ্যে একটা হলো ইনবাউন্ড লিঙ্ক। তো আমরা ইনবাউন্ড লিঙ্ক সম্পর্কে, বা এইচআরইএফ যেটা লিঙ্ক সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। ব্যাকলিঙ্ক যেটা আমরা বলি, ব্যাকলিঙ্ক আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। মানে আমরা যে কোনো টেক্সটের মধ্যে অথবা যে কোনো জায়গায় আমরা ক্লিক করলে অন্য ওয়েবসাইটে যে যায়, বা আপনার ওয়েবসাইটে যে যায়, অন্য ওয়েবসাইটে না, আপনার ওয়েবসাইটে যে যাবে, সেটিকে আমরা কি বলি? আমরা ব্যাকলিংক। ঠিক আছে, আপনার এটা যদি বাসা হয়, একটি লিঙ্কে যদি ক্লিক করার কারণে আপনার বাসার মধ্যে যদি যায়, সেটাকে আমরা কি বলি? আমরা আপাতত এটাকেই জানছি ব্যাকলিংক। ঠিক আছে, ব্যাকলিংক তিন প্রকার আছে। এই তিন প্রকার সম্পর্কে আমরা পরবর্তীতে জানি। আপাতত আমরা এটাকেই ব্যাকলিংক সম্পর্কে আর কি জানছি। তো এটি যে আমি বললাম, এটি কি আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে জাস্ট বলেন, স্যার আমার মাথায় ঢুকেনি, আমি আপনাদের মাথায় আবার ঢুকিয়ে দেওয়ার ট্রাই করব। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আমাকে একটু বলেন, যারা বুঝতে পারেনি তারা একটু নো লেখেন। তো আমরা ব্যাকলিংকটি ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা বুঝি যে আমাদের পি ইন্টারেস্ট কি, এবং পি ইন্টারেস্টের সাথে ব্যাকলিংকের সাথে আর কি কি সম্পর্ক, এবং পি ইন্টারেস্ট থেকে আমাদের আর্নিংটার সাথে কি সম্পর্ক, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানবো। ওকে, তো আগে আমরা শিখি পি ইন্টারেস্টটা কি। এটা জানার জন্য আমরা আগে গুগলে যাই। গুগল থেকে যদি আমরা পি ইন্টারেস্ট লিখি, আমি যদি পি ইন্টারেস্ট লিখি গুগলের সার্চ ইঞ্জিনে, তাহলে পি ইন্টারেস্ট আসে। তো ক্লাসটি শুরু করার আগে আমরা বলে নেই যে এই আজকের ক্লাস কিন্তু আমরা সম্পূর্ণভাবে মোবাইলে করতে পারবো।
তো মোবাইলে করার জন্য আমি সব সময় বলি আমরা কি ব্যবহার করব, গুগল ক্রোম ইউজ করব। ঠিক আছে, গুগল ক্রোমে আমরা ডেস্কটপ মোড ব্যবহার করব। এবং আমরা কিন্তু আমাদের মোবাইলের মধ্যে, আমি ফার্স্ট ক্লাসে দেখেছিলাম ভি নামে একটি গুগল আছে। গুগল ক্রোম এবং গুগল দুটো কিন্তু সেম না। আমরা সবাই ক্লিয়ার আশা করি, গুগল ক্রোম এবং গুগল, আশা করি আমরা জানি এতদিন পরে যে দুটো সেম না। আমরা যদি গুগলের মধ্যে ক্লিক করে সারা জীবন ক্লিক করে ডেস্কটপ মোড নিতে চাই, আমাদের কিন্তু আসবে না। ঠিক আছে, তো আমরা গুগল ক্রোম ইউজ করে এখান থেকে আমরা পিন্টারেস্ট থেকে পিন্টারেস্টটি ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি, অথবা আমি যেভাবে দেখাবো সেভাবে আমরা যাব। ওকে, যদি এটা আমরা না বুঝতে পারি আমাকে বলবে, ক্লাস শেষে আমি বুঝিয়ে দিব। তো এখন আমরা পিন্টারেস্ট যেটা আছে সেখানে আমরা যাই। ব্যাকলিংক নিয়ে আমি টাইম নিয়েছি, না হলে আমরা কিছুই বুঝতাম না, তাই না হলে আমি কোনো প্রশ্ন এখন নিতাম না। তো এখন আমরা ইন্ট্রোডাকশন টু পিন্টারেস্টটা একটু আগিয়ে যাই। পিন্টারেস্টটা কি এবং পিন্টারেস্ট নিয়ে কি কি জিনিস আছে, আর আপনাদের যা যা সমস্যা আমি কি বলেছি অলওয়েজ খাতায় লিখে রাখবেন যাতে আমরা ক্লাসের শেষে নিতে পারি। তো পিন্টারেস্টটা কি? তো পিন্টারেস্ট হলো একটি সোশ্যাল ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। ঠিক আছে, তো ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট বলতে কি বোঝায়? এক সময় কিন্তু আমরা গুগলে গুগল ইমেজ এই সার্ভিসটি ছিল না। অনেক আগে যখন আমি নতুন নতুন মোবাইল ইউজ করি বা পিসি ইউজ করি, তখন কিন্তু আমি গুগল ইমেজ পেতাম না। তখন সবাই কোথায় সার্চ দিত? তখন সবাই পিন্টারেস্ট সার্চ দিত। তাহলে পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট কিন্তু একটা সার্চ ইঞ্জিন। সার্চ যেমন গুগল সার্চ ইঞ্জিন, ঠিক একইভাবে পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট হলো সার্চ ইঞ্জিন। তো পিন্টারেস্টে কি পাওয়া যায়? একটু আগেই বললাম, আপনি শুধু ইমেজ পাবেন। কি পাবো? আমরা শুধু ইমেজ পাবো। এখানে কিন্তু লেখা পাবেন না। কি পাবো আমরা? শুধু ছবি পাবো। ওকে, তো পিন্টারেস্ট হলো এমন একটি সাইট যেখানে ভিজুয়াল কন্টেন্ট মানে ছবি এবং ভিডিও শেয়ার এবং কালেক্ট করতে পারবেন। এটি ফ্যাশন, হোম ডেকোর এবং রেসিপির মতো জিনিস খোঁজার জন্য আপনি ইন্সপিরেশন হিসেবে খুঁজতে পারেন। ঠিক যেমনটা আমরা গুগলে সার্চ করি, ঠিক তেমনি আমরা পিন্টারেস্টে সার্চ করে একটি বিষয়ের জন্য আমরা ইন্সপিরেশন খুঁজে নিতে পারি। এই যে আমরা গুগলে কিন্তু সার্চ করলে আমরা কি পেতাম আগে? লেখালেখি পেতাম। ঠিক আছে, লেখা পেতাম। তো পিন্টারেস্টে সার্চ করে আমরা কি পাবো? শুধু ছবি পাবো। তো এই কারণে পিন্টারেস্টে কি বলা হয়? ভিজুয়াল সার্চ ইঞ্জিন নামেও কিন্তু ও পরিচিত। আমি একটু উদাহরণ দিই, তাহলেই খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল ধরেন, কেউ যদি একটি বাসা উনি রেডি করছেন, তো এখন ওনার মনে হলো আমি বাসাটাকে কিভাবে সাজাবো। তো উনি সার্চ দিলেন পিন্টারেস্টে, হোম ডেকোর আইডিয়া দিয়ে সার্চ দিয়েছেন। তাহলে পিন্টারেস্টে সার্চ করলে উনি অনেক সুন্দর সুন্দর ডেকোর আইডিয়াস পাবেন। তো এই ছবি উনি দেখতে পারবেন। এখানে আমরা একটা নতুন এটি টার্ম পেলাম। কি টার্ম পেলাম? পিনস। তো পিনস কাকে বলে এটা আমরা একটু পরেই ডিটেলস ভাবে জানতে পারব, যা আপনাকে মূলত বিভিন্ন ব্লগ বা সাইট থেকে নিয়ে আসবে। এই ইমেজগুলো ক্লিক করলে আপনি সরাসরি ওই ব্লগ বা সাইটে চলে যেতে পারবেন। তো আমি কি বললাম? একটি ইমেজে যদি আমরা ক্লিক করি, একটি ইমেজে যদি ক্লিক করি, যদি এইখানে না থেকে অন্য ব্লগে চলে যায়, তাহলে আমরা সেটাকে কি বলি? অন্য ওয়েবসাইটে চলে গেলে আমরা কি বলি? একটু আগে শিখেছি, সেটাকে আমরা ব্যাকলিংক বলি। আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি? জাস্ট বলেন ইয়েস বা নো, স্যার আমার মাথায় ঢুকেনি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে পিন্টারেস্ট কি করে। পিন্টারেস্ট হলো এমন একটি সাইট যে ব্যাকলিংক ক্রিয়েট করে ইমেজটি, সেই ওয়েবসাইটের ইমেজটিকে
সবার সামনে তুলে ধরা ট্রাই করে। ওকে, তো আমরা এই ইমেজে ক্লিক করে, এই ইমেজে ক্লিক করার মাধ্যমে আমরা সেই ওয়েবসাইটে যাওয়ার একটি মাধ্যম খুঁজে পাই। আমরা বুঝতে পেরেছি। আবারও বলছি, দেখেন, হোম ডেকোর আইডিয়া যে খুঁজছেন, পিন্টারেস্টে সার্চ করেছেন হোম ডেকোর আইডিয়া, তখন সেটি সুন্দর ছবি দেখতে পারলো। যে এখন এই যে হোম ডেকোর আইডিয়া অবশ্যই কোথা থেকে ছিল, সেই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের একটি ছবি কিন্তু সে পেয়েছিল। তো সেইখানে যখন ক্লিক করেছেন, তখন ক্লিক করার কারণে সে ওয়েবসাইটে আর কি গেল। তো আমরা বুঝতে পেরেছি। তো এই যে ওয়েবসাইটে গেল, এটাকে আমরা কি বলি? এখানে একটি ব্যাকলিঙ্ক ছিল, এইটি লিঙ্ক থাকার কারণেই কিন্তু সে ওয়েবসাইটে গিয়েছে। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা একটু যদি চিন্তা করি, এই যে আমরা ইমেজটি যে আছে, এই ইমেজটি যদি না থাকতো, এই ওয়েবসাইটে কিন্তু আমরা পরিচিত হতাম না, তাই না? জাস্ট আমাকে এইটুকু বুঝেন, আমাকে বলেন, যদি ইমেজটি না থাকতো তাহলে কিন্তু এই ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত হতাম না, তাই না? তো এই ইমেজটি তাহলে কি হলো? এই ইমেজটি কিন্তু তার জন্য একরকম, আমরা যেটা বলি, মার্কেটিং করলো। আর মার্কেটিং আমরা বাংলা শুদ্ধ ভাষায় দালাল ভাবে কিন্তু বলি, ঠিক না? একরকম সে কিন্তু দালাল রূপে ওই ওয়েবসাইটকে দেখালো যে এই ওয়েবসাইট কিন্তু আসলে অনেক সুন্দর। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? একরকম সে এটার মার্কেটিং করে দেখালো যে আপনি দেখেন এই ওয়েবসাইটটি আসলে খুব সুন্দর, একটু দেখে আসেন। তার মানে কি, এই ইমেজটি যদি না থাকতো, এই ওয়েবসাইটটি কখনো তার ভিজিটর কিন্তু পেত না। আমি কি বুঝতে পেরেছি? আশা করি আমার কথা সবাই একটু হলেও চিন্তা করতে পারে। আমরা বুঝতে পারিনি? ওকে, তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম এটি থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট হিসাবে এই কারণেই বোঝা যায়। ওকে, তো পিন্টারেস্টে নিজে কিন্তু কোনো রকম কন্টেন্ট তৈরি করে না, এটি অন্য সাইটের কন্টেন্ট নিজে তুলে ধরে। যেমন ব্লগ বা অনলাইন শপের ছবি ও ভিডিও। কোনো কন্টেন্টে ক্লিক করলে ব্যবহারকারীরা পিন্টারেস্টে থাকবে না, সেই ওয়েবসাইটে সে চলে যায়, এবং আসলেই যেই সাইটে সে আসলে রয়েছে। এই কারণে পিন্টারেস্টকে ব্রোকার সাইট হিসাবেও কিন্তু বলা হয়। এই সাইটে এটি অন্য সাইটে দর্শক পাঠিয়ে দেয়, কারণ ভিজিটর পাঠিয়ে দেয়, যা ওই সাইটের জন্য খুবই উপকারী হয়। এতে তাদের জন্য ভিজিটর কিন্তু বেড়ে যায়। এক্সাম্পল ধরুন, পিন্টারেস্টে একজন রেসিপির ছবি দেখছে, তার ভালো লেগেছে, ক্লিক করার পরে সে সরাসরি সেই রেসিপিটি যে ওয়েবসাইট থেকে এসেছিল সেই ওয়েবসাইটে নিয়ে গেল। এখন হতে পারে যে ছবিটি দিয়েছিল এটি চিকেনের ছবি দিয়েছিল, সে চিকেনের ছবি দেখে তার ভালো লেগেছে। এখন তার অন্যান্য যে রান্না যেগুলো আছে, চা কফি থেকে শুরু করে ডিম ভাজা থেকে শুরু করে সবগুলোর রেসিপি কিন্তু দেখার একটা ভিজিটর সে ফ্রি ফ্রি পেয়ে গেল। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। এরকম ভাবে কিন্তু পিন্টারেস্ট চলে। তো আমরা বুঝলাম যে পিন্টারেস্ট এটি মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ম্যাক্সিমাম ইউজাররা আর কি এভাবে করে আর কি নিজের ওয়েবসাইটে আর কি নিয়ে যায়, ঠিক আছে? তো আমরা এটা বুঝতে পারলাম পিন্টারেস্টটা কি। এখন হলো পিন্টারেস্টটা কেন প্রয়োজন। তো পিন্টারেস্টটা হলো আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য কয়েকটা কারণে প্রয়োজন। তো ফার্স্ট হলো কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ। তো আমরা মনে করেন একটি ছবি বানাবো, বা একটি কিছু একটা বানাবো, একটি লোগো বানাবো বা কিছু একটা বানাবো। তো আমাদের কি দরকার? একটা ইন্সপিরেশন দরকার। তো ইন্সপিরেশনের জন্য আমাদের কি দরকার? কিছু ছবি দেখা দরকার। তো ছবি দেখার জন্য আমরা কোথায় যাব? অবশ্যই পিন্টারেস্টে গিয়ে আমরা একটি ছবি দেখে সার্চ দিব। মনে করেন আপনি, যেমন আমি একটু আগে বললাম, হোম ডেকোর আইডিয়া বা অন্য কিছু দিয়ে ছবি দিলেন, সার্চ দিলেন, তখন অনেকগুলো যে ছবি যখন আসবে, তখন দেখে একটি ইন্সপিরেশন পেলেন যে আপনার কি টাইপের
ছবি আপনি বানাবেন। মনে করেন আপনি, ধরেন আপনার ফাইবারে একজন ক্লায়েন্ট বলল যে আমাকে একটি লোগো বানিয়ে দিবেন, একটি অ্যাবস্ট্রাক্ট লোগো বানিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড আমরা জানি, মানে আম, এরকম এরকম, মানে একবারে অন্যরকম। ঠিক আছে, যে যে আপনার পেন্টিং দেখেন এরকম একটি লোগো আমাকে বানিয়ে দিবেন। তো আপনার তো এরকম সম্পর্কে কিছু জানাই নেই। তো আপনি কি করলেন, পিন্টারেস্টে গিয়ে সার্চ দিলেন অ্যাবস্ট্রাক্ট। তো তখন ওখানে দেখবেন যে অনেক টাইপের ভিডিও, অনেক টাইপের পিকচার টিকচার আসছে। সেটা দেখে আপনি একটি আইডিয়া করে পরে সেটি থেকে একটি ইন্সপিরেশন নিয়ে একটি লোগো বানালেন। তো আমি বুঝতে পেরেছি। তো এটি আপনার যে কোনো কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড রিসার্চের জন্য আপনি ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে যখন আমরা পিন্টারেস্টে একটি কন্টেন্ট দিব, তো পিন্টারেস্টে যেটা ফার্স্ট কন্টেন্টে আছে, আমার একটি কিওয়ার্ড যখন আমি সার্চ দিব, মনে করেন আপনি সার্চ দিলেন যে মেকআপ বক্স, জাস্ট ফর রেফারেন্স, মেকআপ বক্স দিয়ে সার্চ দিলেন। মেকআপ বক্স কেন বলছি একটু পরেই বলছি। মনে করেন মেকআপ বক্স দিয়ে সার্চ দিলেন। তো মেকআপ বক্স দিয়ে সার্চ দেওয়ার কারণে যেগুলো আমাদের ফার্স্ট পেজে আসবে, সেগুলো দিয়ে যদি আমরা একটা কন্টেন্ট রেডি করি, তাহলে পিন্টারেস্ট যেহেতু এটি সার্চ ইঞ্জিন, তাহলে আমাদের কন্টেন্টও কিন্তু ফার্স্ট পেজে আসার সম্ভাবনা অবশ্যই আছে। আমি ক্লিয়ার? আশা করি আমার কথা বুঝতে পেরেছি। পিন্টারেস্ট ইজ এ গ্রেট প্লেস ফর কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড রিসার্চ। তাহলে আমরা নেক্সট জায়গায় যাই, যে মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্ট। তো মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্ট বলতে আমি কি বুঝাচ্ছি। তো আগে আমাদের বুঝতে হবে ট্রাফিক, ওয়েব ট্রাফিক বা ট্রাফিক অন ওয়েবসাইট, অথবা কারো ওয়েবসাইটের প্রোডাক্টের উপরে ট্রাফিক বলতে আমি কি বুঝাতে চাইছি। ধরেন আমরা যদি ঢাকায় থাকি, তাহলে একটু দিনের বেলা অফিস টাইমে রাস্তার দিকে একটু বের হব। তখন আমরা রাস্তার দিকে দেখব অনেক সারি সারি গাড়ি একটার পর একটা কেন জানি দাঁড়িয়ে থাকে। তো এটাকে আমরা কি বলি? এটাকে, এই ফেনোমেনাকে আমরা বলি ট্রাফিক। আমরা কখনো ট্রাফিক দেখেছি রাস্তায়? এইগুলো, এই অবস্থাকে আমরা ট্রাফিক। যদি কেউ না দেখি আমাকে বলবেন, স্যার আমি তো ঢাকা যাইনি, আমি কখনো রাস্তায় ট্রাফিক দেখিনি। আশা করি আমার স্টুডেন্টের মধ্যে এমন কেউ নেই যে ট্রাফিক দেখেনি। যদি না দেখেন আমি ছবি থেকে দেখিয়ে দিব। কেউ কি ট্রাফিক দেখেছেন? আশা করি আমাদের মধ্যে সবাই ট্রাফিক দেখেছেন। ওকে। তো এখন হলো স্যার, রাস্তার ট্রাফিক এবং ওয়েব ট্রাফিকের মধ্যে আসলে মিলটি কোথায়? মিলটি হলো, ধরেন আপ একই টাইম আমরা যদি চিন্তা করি, এইচএসসি রেজাল্ট দিয়েছে। এইচএসসি রেজাল্ট দেওয়ার কারণে আমাদের প্রায় এখন বর্তমানে প্রায় 14 কোটি মানুষ বসবাস করছে। তার মধ্যে এইচএসসি রেজাল্ট পরীক্ষার্থী হতে পারে এই ধরেন 1 কোটি মানুষ বা 2 কোটি মানুষ তো হবে। তার বাবা মা সবাই মিলে কি করলো, সবাই একসাথে আমাদের একটি ওয়েবসাইটে সবাই একসাথে ঢুকলো, তাদের ছেলে মেয়েদের রেজাল্ট সেই মুহূর্তেই দেখতে হবে। এমন কি হয় নাকি হয় না? যখন সবাই মিলে রেজাল্ট দেখতে চায়, তখন আসলে কি হয়, ওয়েবসাইট কিন্তু এটি ফ্রেমওয়ার্কের মধ্যে আবদ্ধ থাকে। কি থাকে? এটি ফ্রেমওয়ার্কের মধ্যে আবদ্ধ থাকে, এটা কি আমরা জানি? এটি ফ্রেমওয়ার্কের মধ্যে আবদ্ধ থাকে, যেগুলো আপনার ট্রাফিক হ্যান্ডেল করে, ওয়েব ট্রাফিক। যখন বেশি ওয়েব ট্রাফিক যখন বেশি ওয়েব ট্রাফিক থাকে, তখন কি করে, সেটি ভেঙে যায়। ঠিক আছে, এবং এটা কি হয়, ক্রাশ হয়ে যায়। ঠিক আছে, যখন বড় বড় ওয়েবসাইটগুলো অনেক বড় ওয়েব ট্রাফিক ফ্রেমওয়ার্ক দিয়ে যুক্ত হয়, যেমন লারাভেল আছে, তারপর আরো অনেক, আম, আমি লারাভেল পারি। তো এছাড়াও আরো অনেক বড় বড় ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো দিয়ে আপনার ওয়েবসাইটটি মেনটেন করা লাগে।
তো আমাদের বাংলাদেশি ওয়েবসাইট কিন্তু আরো বড়, বেশি, অনেক শক্ত ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু বাঁধা থাকে না। তো তাহলে কি হয়? তাহলে কিন্তু আমরা দেখি সুন্দর মতো ওয়েবসাইটটি ক্রাশ হয়ে যায়। আমরা দেখি না যে এখানে দেখা যায় যে ঢোকা যায় না, এরকম দেখি না আমরা? আশা করি আমরা দেখেছি, নাকি কেউ দেখিনি? দেখেছি যে ঢোকা যাচ্ছে না, যে নট কানেক্ট বা কিছু একটা দেয়। ওয়েব ফ্রেমওয়ার্কের কাজ হলো যাতে আমাদের যখন কেউ ঢুকবে তখন যাতে ওয়েবসাইটটি পরিষ্কারভাবে থাকে, এটি হলো ওয়েব ফ্রেমওয়ার্কের কাজ। ঠিক আছে? তো আমরা ওয়েব ফ্রেমওয়ার্ক শিখতে আসিনি, আমি বলতে চাচ্ছি যে ট্রাফিকের কথা। আমরা কি ট্রাফিকটি ক্লিয়ার হয়েছি অপ্পু ভাইয়া? আশা করি আমরা ট্রাফিকটি ক্লিয়ার হয়েছে, ট্রাফিক কাকে বলে। ঠিক আছে? তো এখন হলো ট্রাফিক, ওয়েব ট্রাফিক কাকে বলে সেটি যেহেতু আমরা ক্লিয়ার হয়েছি, এখন ট্রাফিকটি আমি কেন বুঝালাম, ওয়েব ট্রাফিকটি কেন বুঝালাম? পিন্টারেস্ট কি করে? যে কোনো একটি ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে ট্রাফিক ক্রিয়েট করানোর ট্রাই করে, তাই না? ইমেজ দিয়ে কি করে? সেই ওয়েবসাইটে একটি সুন্দর ইমেজ আপনি বানিয়ে সেই ওয়েবসাইটে ব্যাকলিংকের মাধ্যমে ট্রাফিক জেনারেট করার ট্রাই আপনি করবেন। একইভাবে তার যদি একটি ওয়েবসাইট থাকে, তার প্রোডাক্টের উপরে আপনি কিন্তু ফোর্স করতে পারেন যাতে ট্রাফিক হয়। অনেকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন। তো একইভাবে আপনি পিন্টারেস্ট ব্যবহার করে কি করতে পারেন? আপনার প্রোডাক্টের উপরে আপনি অ্যাফিলিয়েট একটি ট্রাফিক ক্রিয়েট করতে পারেন। তো আমি বুঝতে পেরেছি ব্যাকলিং করে ট্রাফিক ক্রিয়েট করতে পারেন। তো আমরা ওয়েব ট্রাফিকটি ক্লিয়ার হয়েছি আশা করি। আমরা ওয়েব ট্রাফিক যে ক্রিয়েট করা যায় পিন্টারেস্ট দিয়ে, এটিও আমরা ক্লিয়ার হয়েছি। পরে হলো এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। তো পিন্টারেস্ট হলো একটি সার্চ ইঞ্জিন। যেহেতু সার্চ ইঞ্জিন, সুতরাং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যেগুলো রুলস আছে এবং কিওয়ার্ড রিসার্চ করে আমরা যেগুলো ব্যবহার করা যায়, সেগুলো ব্যবহার করে আমরা যখন একটি পোস্ট, এটি পিন করব, যেটা আমি পিন কাকে বলে একটু পরে আমি বলছি। তো যখন আমরা এটি পোস্ট করব, আপাতত পোস্টই বুঝি, তো পোস্ট করব, তখন আমাদের যে কন্টেন্টটি আছে এটি উপরের দিকে থাকবে। ঠিক আছে? তো আমাদের এসইও করার জন্য এবং কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটি ভালো জায়গা হলো পিন্টারেস্ট। ঠিক আছে? কেন? এটি, আবারও বললাম, এটি হলো এটি সার্চ ইঞ্জিন। তো এটার ফার্স্ট পেজে যেগুলো থাকবে এগুলো সবাই বেশি ক্লিক করে দেখেই এটি ফার্স্ট পেজে থাকে। তো এটিও আমরা সবাই ক্লিয়ার। তো পিন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিওস। তো পিন্টারেস্ট কোন দেশের জন্য বেশিরভাগ ব্যবহৃত হয়? পিন্টারেস্ট কিন্তু বাংলাদেশে আমরা বেশিরভাগই একটু আগে শুনেছি, পিন্টারেস্ট কিন্তু আমরা বেশিরভাগ কথা শুনিনি। এর কারণ কি? পিন্টারেস্ট কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়া এসব দেশে বেশিরভাগ ব্যবহার করা হয় না। মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এবং নন ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে পিন্টারেস্ট বেশি ব্যবহার করা হয় না। তাহলে স্যার কোন কোন দেশে ব্যবহার করা হয় পিন্টারেস্ট? আপনি ধরেন ইউনাইটেড স্টেটস, তারপরে কানাডা, তারপরে ধরেন আপনার ইউকে, জার্মানি। ঠিক আছে? তারপরে আপনার যেগুলো ডেভেলপ, ফ্রান্স আছে, তারপরে এগুলো যে ডেভেলপ কান্ট্রি আছে, এরা কিন্তু পিন্টারেস্ট প্রতিদিন ব্যবহার করে। তো এরা কিভাবে ব্যবহার করে? এরা কিন্তু শপিং, ফুড রেসিপি এবং ভিডিওসের জন্য ব্যবহার করে। তো একটু আগে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, আপনারা আমাকে একটু বলেন তো, আমাদের দেশে শপিং সবচেয়ে বেশি কারা করে? শপিং মলে কারা সবচেয়ে বেশি ঢুকে? আমাকে একটু বলেন তো, মেল নাকি ফিমেল সবচেয়ে বেশি শপিং এ যায় আপনাদের মনে হয়? মেল সবচেয়ে বেশি যায় নাকি ফিমেল বেশি যায়? ভেরি গুড। তো আমরা যারা বুঝতে পেরেছি, তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স কারা হবে আমরা সবাই বুঝতে পেরেছি, যে আমাদের টার্গেট অডিয়েন্স কিন্তু বেশিরভাগই হবে ওমেন বা ফিমেল। ঠিক আছে? তার মানে আমরা বেশিরভাগই পোস্টগুলো দেখব যে আমাদের ফিমেল ইন্টারেস্ট যারা আছে তারাই কিন্তু বেশিরভাগই পিন্টারেস্ট ইউজ করে।
এবং আমরা যখন ফাইবারে একটি গিগ করব, তখন দেখব যে বেশিরভাগই যারা ক্লায়েন্ট থাকবে তারা বেশিরভাগই কি হবে, বেশিরভাগই কিন্তু ফিমেল ক্লায়েন্ট পাবেন। যদি ক্লায়েন্ট পান, উনি কি হবেন, উনি কিন্তু ফিমেলই হবেন। তো ওরা কি করে, ওরা শপিং এর জন্য পিন্টারেস্ট ইউজ করে, ফুড রেসিপির জন্য ইউজ করে, এবং ভিডিওস এর জন্য ইউজ করে। তো ফুড রেসিপি অবশ্যই ছেলে মানুষ করতে আর কি করে না নর্মালি। আর ভিডিওসও দেখা যায় বেশিরভাগই পাবেন কার, ফিমেলের। তো এখন বুঝতে পারছি যে আমরা মেকআপ বক্স নিয়ে কেন আমি উদাহরণ দিলাম। আশা করি আমরা ক্লিয়ার, মেকআপ বক্স ছেলে মানুষ কখনো ইউজ করে না। তো আমাদের যখন করব, এগুলো সবকিছু নিয়ে কিন্তু আমাদের রিসার্চ করা লাগবে যখন এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আশা করি আমরা ক্লিয়ার। পিন্টারেস্টটা কি, পিন্টারেস্টের টার্গেট অডিয়েন্স কারা, এগুলো নিয়ে এবং কোন দেশে ব্যবহার করা হয়, এটুকু কিন্তু আমরা ক্লিয়ার। তো পিন্টারেস্টের পিন বোর্ড, এটি নিয়ে আমরা বুঝি। একটু আগে আমি পিন নিয়ে কথা বলছিলাম, পিন জিনিসটা কি। আমরা পিন যদি বুঝতে চাই, আমরা গত ক্লাসে ফেসবুক নিয়ে আলাপ করেছি এবং ফেসবুক জিনিসটা বুঝি। তো ফেসবুক নিয়ে আমরা আসি। আমরা ধরি পিন মানে হলো ফেসবুকে যে পোস্ট করি সেটির মতো। ঠিক আছে, তাহলে আমাদের মনে হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি আমরা। পিন্টারেস্টে যখন আমরা একটা পোস্ট করব, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো পিন। আমরা ক্লিয়ার। পিন্টারেস্টে পোস্ট করলে আমরা কি বলবো, এটাকে আমরা পিন বলবো। আমরা তাহলে সবাই ক্লিয়ার। তাহলে পিন্টারেস্টে আমরা পোস্ট বলবো না, আমরা কি বলবো, আমরা বলবো পিন। এবং পিন্টারেস্টে আমরা জেনেছি সবগুলো পিনগুলো কি হয়, একটা করে ইমেজ হয়। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। আমরা একটু পরে যখন দেখব, নেক্সট ক্লাসে আমরা ইমেজ করব, তখন আমরা বেশি ডিটেলস ভাবে বুঝতে পারবো। তো সবগুলো পিন কি হবে, একটা একটা করে ইমেজ হবে, তাই না? একটু আগে আমি প্রথম থেকে কি বলছি, সবগুলো যেহেতু এক একটা ইমেজ, ঠিক আছে, পিন কি হবে, একটা করে ইমেজ হবে। তো এই যে ইমেজগুলো বানাবো, এগুলো সবগুলো একটা ক্যাটাগরি টাইপের, যখন মনে করেন একটা পিন বানাবো, সবগুলো পিনগুলো একটা কিন্তু বোর্ডের আন্ডারে দিব। ঠিক আছে, কি বলছি, পিনগুলো কি করব, একটা বোর্ডের আন্ডারে দিব। মনে করেন একটা নতুন পিন দিব, নিউ টাইপের পিন যদি বানাই, এটার জন্য কি করব, একটা বোর্ড বানিয়ে তারপরে পিন দিব। আমি কি কথা বুঝতে পেরেছি? পিনগুলো কি হয়, একটা বোর্ডের আন্ডারে থাকে, মানে অনেকগুলো পিন একটা বোর্ডের আন্ডারে যুক্ত থাকে। আমরা যদি এভাবে বুঝি আরো বেশি ক্লিয়ার হবেন। আমি বারবার বলছি, পিন কি, পিনটি একটি ছবি। এবং অ্যালবাম কি হয়, আমরা অ্যালবাম জানি যে অ্যালবাম হলো অনেক ছবি একটা অ্যালবামের মধ্যে থাকে। তো আমি বিষয়টি বুঝতে পেরেছি আশা করি। পিন বোর্ডকে আমরা যদি অ্যালবামের সাথে তুলনা করি এবং পিনকে যদি ছবির সাথে তুলনা করি, তাহলে মনে করেন আপনার বিয়ের ছবি আছে, বিয়ের অনেকগুলো ছবি আছে, এবং আপনার ছোটবেলার ছবি আছে। তো আপনি কয়টা পিন বোর্ড করবেন, একটা নাকি দুটো? আপনার কি মনে হয়, দুইটা পিন বোর্ড করবেন নাকি একটা পিন বোর্ড করবেন? তো আমরা তাহলে যে কয়জনের রেসপন্স পাচ্ছি, দেন আর কয়জন করেন দেখি, সবাই কয়জন বুঝতে পেরেছেন। আমরা দুইটা করব, ঠিক আছে, যাতে বিয়ের জন্য একটা এবং ছোটবেলার জন্য একটা। ঠিক আছে, যাতে বিয়ের আমার ছবির মধ্যে ছোটবেলার ছবি ঢুকলে সবাই তো হাসবে যে তুমি ছোটবেলায় দেখতে এমন ছিলা। আপনি কি পছন্দ করবেন আপনার বউ যদি থাক, আমি বললাম না। আমি আশা করি বুঝতে পেরেছি বিষয়টি। তো আমরা কি করব, আমরা কিন্তু অবশ্যই যখন নতুন একটি আইটেম করব, মনে করেন আপনি নতুন একটি আইটেম নিয়ে করছেন, মনে করেন এখন একবার করেছেন মোবাইল নিয়ে করেছেন, আরেকবার আমরা করলাম ইয়ারফোন নিয়ে। তাহলে আমরা কি বুঝলাম, দুটার জন্য আমরা অলওয়েজ আলাদা আলাদা বোর্ড নিব। ঠিক আছে, কি করব, দুটার জন্য আলাদা আলাদা বোর্ড। ক্লিয়ার আমরা বিষয়টি?
মোবাইল নিয়ে এটা পিন করলাম, ইয়ারফোন নিয়ে এটা পিন করলাম, তাহলে আমরা কি করব? আলাদা বোর্ড। যখন যদি দুটো আলাদা আলাদা কোম্পানির করি, তাহলে কি করব? দুটো আলাদা আলাদা কোম্পানির বোর্ড নিয়ে আমরা করব। ক্লিয়ার আমরা তাহলে? সবাই তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? ওকে, আশা করি আমরা এটিও ক্লিয়ার। তো আমরা তাহলে আগাই। তো এখন হলো আমরা তো বুঝলাম যে পিন কি, পিন বোর্ড কি। তো স্যার এত তো বুঝালেন, তো পিন কি এক টাইপেরই হয় নাকি পিনের কোনো প্রকারভেদ আছে? পিনের প্রকারভেদ আছে। তো পিনের প্রকারভেদটা একটু জেনে আসি, যে পিন কয় প্রকার, কি কি আছে, যাতে আমাদের যখন নেক্সট ক্লাসে পিন ডিজাইন করব তখন আমাদের ইজি হয়। তো পিনটা দেখে আছি কয় প্রকার আছে। তো আমরা পিন টাইপ সম্পর্কে একটু জেনে আসি। পিন হলো, প্রথমটি পিন হলো যে ছবিটি নড়াচড়া করে না। ঠিক আছে, যে পিনটি নড়াচড়া করে না মানে স্ট্যাটিক পিন। বুঝতে পেরেছি? আমরা যেটা ছবি তুলি, যে পিনটি নড়াচড়া করে না সেটাকে আমরা কি বলি? স্ট্যাটিক পিন আমরা বলি। এটির সাইজ কত? 1000 × 1500 px হয়। এবং এটি কিসের জন্য ব্যবহার করি? আমরা ট্রাফিকের জন্য। ট্রাফিকের জন্য মানে কি? আমরা যে ওয়েবসাইটে যাব, অন্য ওয়েবসাইটে দেওয়ার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। তারপরে আমরা ভিডিও পিন। ভিডিও পিন হলো যে পিনটি আপনার একটি ভিডিও হবে, এবং ভিডিওটি কত সেকেন্ডের জন্য হবে? 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মতো ভিডিও হবে। কোনো লেখা থাকবে না। এটি সাইজ কত হবে? 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল। এটি কি জন্য ব্যবহার করা হবে? এঙ্গেজমেন্ট। আমরা মনে হয় এটি নতুন, মনে হয় শিখিনি। গত ক্লাসে কিন্তু আমরা এঙ্গেজমেন্ট কাকে বলে আমরা জেনেছি, নাকি জানিনি? এঙ্গেজমেন্ট কাকে বলে আমরা কি জানি? না জানলে বলেন, স্যার আমরা জানি না, আমি আবারও ডিটেলস ভাবে বলবো। সবাইকে জানি এঙ্গেজমেন্ট কাকে বলে? একটি ভিডিও করলেন যে, হাই কেমন আছেন, ভালো আছেন, আশা করি সবাই খাওয়া দাওয়া করেছেন। তো আমরা এখানে কি তখন করব? এঙ্গেজমেন্ট করছি, ঠিক আছে? তো আমাদের তখন মেইন জিনিসটি কি হবে না? আমাদের কিন্তু মেইন জিনিসটি তখন আমাদের ওয়েবসাইটে টানা হবে না, ঠিক আছে? তখন আমরা কি করব না, তখন আমাদের এঙ্গেজমেন্ট হবে না, ট্রাফিক হবে না। ওকে, আমরা তাহলে ক্লিয়ার আমরা কখন ভিডিও পিন দিব। তারপরে হলো আইডিয়া পিন। জি রাইট, লাইক কমেন্ট শেয়ার। তো নেক্সট হলো আমাদের স্ট্যাটিক পিন। মনে করেন একটি স্ট্যাটিক পিন করেছেন, এটি স্ট্যাটিক পিন করেছেন। তো এই স্ট্যাটিক পিন যদি নাড়াচড়া করে, তাহলে এটা হয়ে যাবে আইডিয়া পিন। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। কিভাবে নড়াচড়া করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। কিন্তু কথা হলো স্ট্যাটিক পিন যদি নড়াচড়া করে তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে আইডিয়া পিন। তো অ্যানিমেটেড বা ভিডিও ইমেজ যদি পিন যেটা হবে, যেটার টাইম হবে 59 সেকেন্ডের মধ্যে, সেটা আমার স্ট্যাটিক প্লাস ভিডিও হবে। এবং সেটা আমরা কি হবে? এঙ্গেজমেন্ট এবং ফলোয়ারদের জন্য এটার সাইজ কত হবে? একই রকম, 1080 × 1920, অথবা আমাদের এই স্ট্যাটিক পিনের সাইজ। তো আমরা আইডিয়া পিনও মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি। নেক্সট হলো কর্জাল পিন। এন্ড কর্জাল পিন কাকে বলে? কর্জাল পিন হলো, আমরা তো স্ট্যাটিক পিন জানলাম, একটা পিনে একটা অ্যাড দেওয়া যায়, ঠিক আছে? কি বললাম? স্ট্যাটিক পিনে একটা পিনে কয়টা অ্যাড দেওয়া যায়? একটা অ্যাড দেওয়া যায়। তো এমন যদি করা যেত যে একটা পিনে, একটা পিন দেওয়া আছে, সেটাকে আমি 3 ভাগ করলাম, এবং 3 ভাগ করলে তিনটার মধ্যে তিনটে অ্যাড দিলাম। আমি বুঝতে পেরেছি? তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হলো কর্জল পিন। আমরা ক্লিয়ার? তাহলে এগুলা কি হবে? এগুলো কিসের জন্য ইউজ হবে আমরা বুঝতে পেরেছি। যেগুলো এগুলো স্ট্যাটিক, তার মানে এগুলো সব ট্রাফিকের জন্য ব্যবহার হবে। এগুলো আমরা কাকে কি বলে এগুলো লাস্টের দিকে আমরা দেখব, ক্লাসের শেষের দিকে। তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, এবং নেক্সট ক্লাসে আমরা সেগুলো সবগুলো বানাবো। তো এখন আমরা, আপনি একটা কাজ করেন, যাদের খুবই দরকার তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আর আমাদের ভিডিও তো থাকছেই, আপনাদের স্ক্রিনশট দরকার আছে,
দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা ভিডিও তো আছে, ভিডিও আপনার যখন যেটা দরকার সেটা আপনি নিয়ে রাখতে পারবেন। সবার কমপ্লিট আশা করি। জাস্ট কমেন্টে লেখেন ইয়েস বা নো, তাহলে আমি নেক্সট জায়গায় চলে যাব। ওকে, ইব্রাহিম ভাই বলেছেন ইয়েস, ওকে, ভেরি ভেরি গুড, আমরা তাহলে আগিয়ে যাই। তারপর হলো অ্যাকাউন্ট টাইপ। পিন্টারেস্টে দুই ভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। একটি হলো পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমরা নর্মালি অ্যাকাউন্ট করে থাকি হুজুগের বশকে, যখন মনের ইচ্ছায় যখন অ্যাকাউন্ট করে থাকি, সেটা হলো পার্সোনাল ইন্টারেস্ট। তো এই অ্যাকাউন্টে আমাদের কিছুই থাকে না, শুধু আমাদের জাস্ট একটা বেল অ্যাকাউন্ট থাকে, এবং জাস্ট কিছুই থাকে না বলতে গেলে, কাজে লাগে না আমাদের। পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের কাজে লাগে না, কিন্তু আমাদের যেটা কাজে লাগবে সেটি হলো বিজনেস অ্যাকাউন্ট, যেটা আজকে আমরা করব। সেখানে বিজনেস রিলেটেড ওয়ার্ড থাকে, অ্যানালাইটিক্স দেখা যায়, এবং যারা পেইড অ্যাকাউন্ট চালাতে চায়, যেটা আমরা দেখবো না তাও আমি বলে রাখবো, অ্যাড অ্যাকাউন্ট করা যায়। সেই অ্যাড অ্যাকাউন্ট করে আপনি যদি চান আপনার ক্লায়েন্টের কাছ থেকে, আপনার ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস নিতে পারবেন যদি আপনি সেভাবে চান। সবই আমি দেখিয়ে দিব আস্তে আস্তে। তো আমরা তাহলে পিন্টারেস্ট সম্পর্কে আশা করি কিছু না শিখেও আমরা কিন্তু সব জেনে গেছি। আমাকে জাস্ট বলেন, আমরা সব কি জেনে গেছি? পিন্টারেস্ট আমরা ঢুকতেও পারিনি, কিন্তু আমরা মোটামুটি কিন্তু সব জেনে গেছি, পিন্টারেস্ট কাকে বলে, কত প্রকার, কি কি। ক্লিয়ার? আশা করি আমরা সবাই কিন্তু সব জেনে গেছি। তো এখন আপনাদের কিন্তু পিন্টারেস্টে ঢোকার সময় অনেকে কিন্তু ঢুকতে পারবেন না, ঠিক আছে? যদি আপনি ঢুকতে না পারেন, তাহলে কি ব্যবহার করবেন? ভিপিএন ব্যবহার করবেন। আমরা কি ভিপিএন সম্পর্কে, সরি, আমরা কি ভিপিএন সম্পর্কে জানি? ভেরি পার্সোনাল নেটওয়ার্ক। তো ভিপিএন সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। মোবাইলে ভিপিএন এর জন্য আমরা যে কোনো ভিপিএন ইউজ করতে পারি মোবাইলের জন্য, ঠিক আছে? এবং আমাদের পিসির জন্য আমাদের কিন্তু অনেক রকম এক্সটেনশন আছে। পিসির জন্য কোনটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা না জানেন আমাকে বলেন, স্যার আমি দেখিয়ে দিচ্ছি। মোবাইলের জন্য আমরা অহরহ অনেকগুলো ব্যবহার করি, আমি সুপার ভিপিএন ব্যবহার করি, অহরহ আছে। ওকে, জাকির, জাকির ভাইয়া জানেন না? মোবাইলেরটা জানেন না নাকি পিসিরটা, সেটা আমাকে বলতে হবে, তাহলে আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। পিসি, ঠিক আছে, পিসিরটা দেখিয়ে দিচ্ছি আমি। যেহেতু পিসিরটা জানেন না, পিসিরটা আমি দেখিয়ে দিচ্ছি। পিসিরটা আমি যেটা ব্যবহার করি সেটি হলো VWP, VWPN, VWPN এক্সটেনশন। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা, এটা আমি ব্যবহার করি। আমরা কি লিখবো? VWPN এক্সটেনশন, আপনারা যে কোনো এক্সটেনশন ইউজ করতে পারেন। তারপরে এখানে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। এটা হলো ভিপিএন। তো এখান থেকে আমরা কি করতে পারি? জি, যে কোনো একটা ভিপিএন ইউজ করলেই হবে। উরবান ইউজ করেন, যে কোনো ভিপিএন ইউজ করেন, একটা ভিপিএন ইউজ করলেই হবে। আমার যেটা ভালো লাগে সেটা আমি ইউজ করি, একটা ইউজ করলেই হবে। এখান থেকে আপনি সিঙ্গাপুর নিতে পারেন, যে কোনোটাই নিতে পারেন। তারপরে এখানে কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কি হবে, আমাদের কিন্তু ভিপিএন অন হয়ে যাবে। আমরা সবাই ক্লিয়ার? তো আমরা সবাই ক্লিয়ার। তো আমি এই যে, একজন বলছেন একটু নামটা দিয়ে দিতে, তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, VWPN লিখলেই হয়, ঠিক আছে? VWPN লিখলেই হয়। আর যারা মোবাইলে ইউজ করতে চাচ্ছেন, আমি যেটা ইউজ করি সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি এটা ইউজ করি, একটা ইউজ করলেই হয়, ঠিক আছে, এটা আমি ইউজ করি। ওকে আপু, আমাদের সাদিয়া আপু মেবি, সাদিয়া আপু ফোনেরটা দেখান। আমি এটা ইউজ করি, ঠিক আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন। ঠিক আছে সাদিয়া আপু, আশা করি আমরা এটিও ক্লিয়ার। তাহলে আমরা এখন একটি অ্যাকাউন্ট রেডি করি। আমাদের যে ভাইয়া ছিলেন, ভাইয়ার নামটা আমি ভুলে গিয়েছি। তাহলে আমাদের শাহিদ ভাইয়া কথা বলতে পারছেন না, তাও আমরা, যেহেতু ভাইয়া ছিলেন ফার্স্টে, তাই আমরা ভাইয়াকে নিচ্ছি। এজন্য আমি বলি অলওয়েজ ক্লাসের ফার্স্টে আসবেন, তাহলে কিন্তু আমরা এই সুযোগটা পেয়ে থাকি।
তাহলে আমরা প্রথমে গুগলে গেলাম। গুগল থেকে আমরা কোথায় যাব? পিন্টারেস্টে যাব। ঠিক আছে, আমরা একটা কাজ করি, একটু বড় করে দিই, তাহলে মনে হয় আমাদের সবাই দেখতে সুবিধা হবে। ওকে, পিন্টারেস্টে ক্লিক করছি। তো পিন্টারেস্টে ক্লিক করলে পিন্টারেস্ট আসবে। আমার কার্সরটা কি সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমার কার্সরটা কিন্তু বড় করে রাখি আপনাদের জন্য। এই কার্সরটা কিন্তু একটু ছোট আছে, দেখতে পাচ্ছেন? আমাকে বলবেন যদি আমার কার্সরটা ফলো না করতে পারেন। ওকে, তো আমরা কোথায় যাব? এখানে পিন্টারেস্ট লেখা আছে, পিন্টারেস্টে আমরা যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সর্বপ্রথম কথা, ফুল স্ক্রিন করা যাবে না, কারণ ফুল স্ক্রিন করলে আমরা যে এই জায়গাটি যে আছে এখানে আমাদের একটি ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসে যারা ভিডিও দেখবে তাদের জন্য প্রবলেম হবে। কারণ আপনারা ভিডিও দেখে যদি প্র্যাকটিস করবেন না, অবশ্যই কিন্তু ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা অলওয়েজ কি করব? এখানে কিন্তু ক্লিক করব না। ঠিক আছে, আমরা কন্টিনিউ উইথ গুগল দিব না, আমরা ক্লিয়ার? এখানে ক্লিক করে আমরা এটি বাদ দিয়ে দিব। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে এটা ক্লিয়ার হয়েছি। আমরা কি করব? এখান থেকে এটা ক্লিক দিয়ে বাদ হয়ে দিব। আমাকে কিন্তু কোনো স্টুডেন্ট বলবে না স্যার আমি এটা বুঝিনি, আমি না বুঝে এখানে করে ফেলেছি। ওকে, আশা করি আমার কথা ক্লিয়ার হয়েছি। তো আমরা এটা বড় করে নিই এটাকে। তারপরে হলো এই জায়গায় আমাদের সাইন আপ করতে হবে। তো এখানে লগ ইন দেওয়া আছে, তো এখানে সাইন আপ দেখতে পাচ্ছি, সাইন আপের ছবি। তো আমরা কি করব? এই সাইন আপে ক্লিক করব। তাহলে আমাদের এরকম একটি অ্যাড্রেস দেখা যাবে, এরকম একটি জিনিস দেখা যাবে। তো আমরা এখানে ভাইয়া নিজের ইমেল অ্যাড্রেসটি লিখবেন এবং এটি পাসওয়ার্ড লিখবেন। তো ভাইয়া আপনি নিজের একটি ইমেল অ্যাড্রেস দেন এবং এটি পাসওয়ার্ড দেন, এবং আমরা নিজের বার্থ অ্যাড্রেস দিব। তো বার্থ, আমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন দরকার পড়বে না। তো অবশ্যই আমরা এখানে 21 বছরের উপরে দিব। আপনার বয়স কত আছে এটা আমার জানার দরকার নেই। এখানে কি দিব আমরা? এখানে আপনি 21 বছরের উপরে দেখিয়ে একটি বয়স দিবেন আপনার। ঠিক আছে, আমরা বিষয়টি ক্লিয়ার? এবং পাসওয়ার্ড যখন আপনি দিবেন, অবশ্যই একটি বড় সংখ্যা, একটি ক্যাপিটাল, একটি ক্যাপিটাল ওয়ার্ড, একটি ছোট সংখ্যা, একটি নাম্বার, একটি স্পেশাল ওয়ার্ড, এরকম করে কিন্তু আপনি 8টা সংখ্যার ওয়ার্ড দিবেন। আমরা বিষয়টি ক্লিয়ার যদি না হই আমাকে বলবেন স্যার আমি বুঝতে পারিনি। ওকে, পাসওয়ার্ড দিয়েছেন 8টি সংখ্যার? যদি দিয়ে থাকেন তাহলে আপনি বার্থ ডেটটি দিবেন। অবশ্যই আপনার যাতে 21 বছর হয় এভাবে বার্থ ডেটটি দিবেন, যেহেতু কথা বলতে পারছেন না আপনি সেভাবে বার্থ ডেট দিবেন। ঠিক আছে ভাইয়া, আমি ছেড়ে দিয়েছি, আপনার করতে হবে, আপনি কথা বলতে পারছেন না। ওকে, দিয়ে দেন। তো আমরা তাহলে সবাই ঠিক আছি? 2000 দিয়েছেন, সমস্যা নেই। তো আমরা 21 বছরের উপরে দিয়েছি, তাহলেই হলো। তারপরে আমাদের সবকিছু মনে হয় ঠিক আছে। মনে হয় ঠিক আছে। তাহলে ভাইয়া সবকিছু ঠিক আছে, তাহলে আমরা এখানে কন্টিনিউ বাটন যে আছে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক দিয়ে দিই। কন্টিনিউ বাটনে ক্লিক দিলে আমাদের কি দেখতে পাচ্ছি? ওকে, ভাইয়ারটা আমি সেভ করে দিই। সেভ করে দিতে পারি যদি উনি চায়। আমরা সেভ করে দিলাম। তাহলে এখানে আসছে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ওনার নাম দেখা যাচ্ছে। এরপরে আমরা এখানে নেক্সট যে বাটন আছে সেখানে আমরা ক্লিক। তো এখানে বলছে হোয়াটস ইজ ইউর জেন্ডার।
মেবি শাহিদ ভাইয়া মেল। তো আমরা মেলে ক্লিক করছি। তারপরে এখানে বলেছে হোয়াট ল্যাঙ্গুয়েজ আর অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ ইন। তো আমরা এখান থেকে দিয়ে দিব যে আমরা ল্যাঙ্গুয়েজ চাচ্ছি ইংলিশ, কিন্তু আমরা থাকি হলো বাংলাদেশে। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমাকে বলবে আমরা আমাদের ইন্টারেস্ট কি। তো আমরা যে কোনো ইন্টারেস্ট দিলেই পারি। তো আমরা এখান থেকে আমার ইন্টারেস্ট মতো আমরা কিছু ইন্টারেস্ট দেই। এটা র্যান্ডমলি আসে, যেটা আমাদের নিউজ ফিড আর কি হয়ে থাকে। তো আমি দেখি এখানে নিউজ ফিড আমাদের কি কি আসতে পারে। আমরা ডিজিটাল মার্কেটিং টাইপের কি কি আছে আমরা একটু দেখি। হোম ডেকোর, ইন্টেরিয়র ডিজাইন দিতে পারি। আইফোন দিতে পারি। এটা দেই। স্মার্টফোনস দেই। ডিজিটাল মার্কেটিং টাইপের আমরা কিছু পাচ্ছি না আপাতত। এখানে মার্কেটিং টাইপের কিছু পাইনি, শুধুমাত্র আমরা এগুলোই পেয়েছি। ইলেকট্রনিক্স দিয়ে দিই, তারপরে আমরা এখান থেকে ফার্নিচার দিয়ে হোম ফিড আমরা এখানে দিয়ে দিলাম। আপনি যা চান সেটা দিলেই হবে, ঠিক আছে। এটা প্রতিদিন চেঞ্জ হয়। তো আমরা এখানে মেক ইওর হোম ফিড দিয়ে দিলাম। তাহলে আমরা এই ইলেকট্রনিক্স আর এগুলো দিয়ে আমাদের হোম ফিডটি করে ফেললাম। আপনার যেটা খুশি সেটা দিয়ে দিবেন। তো নেক্সট প্রবলেম আমার কিছু স্টুডেন্টদের হয়। আমাকে জাস্ট একটু হেল্প করবেন সবাই, ঠিক আছে। তো এইখানে আমরা যে একটু দেখতে পাচ্ছি কয়টি সিলেক্ট করা যাবে, যে কয়টা খুশি আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে জাকির ভাইয়া। তো নেক্সট আমাকে একটু হেল্প করবেন। আমরা যে pinterest.com দেখতে পাচ্ছি, এটা কি আপনার ইউআরএল? এটা কি আপনার বাসার অ্যাড্রেস মনে হয়? আপনার জায়গার অ্যাড্রেসের মতো কি মনে হচ্ছে, নাকি আপনার নিউজ ফিড মনে হচ্ছে? আমাকে একটু বলবেন, এটা কি আপনার নিউজ ফিড, নাকি আপনার, এটা কি নিউজ ফিড নাকি আপনার ইউআরএল, মানে আপনার নিচের অ্যাড্রেস? অপভায়া বলছেন নিউজ ফিড। বাকি কারা আহ, কাদের মনে হচ্ছে ইউআরএল বলেন। ওকে, তাফিক ভাইয়া বলছেন ইউআরএল। বাকিরা বলেন। ওকে, মিনাজ ভাইয়া বলছেন নিউজ ফিড। আমরা যখন ফেসবুকে ঢুকি তখন কি দেখা যায়? তখন কিন্তু শুধুমাত্র .com দেখা যায়, দেখতে পাচ্ছি। পার্থ ভাইয়া বলছে ইউআরএল। মুফতি ভাইয়া বলছেন ইউআরএল। জাকির ভাইয়া বলছেন নিউজ ফিড। তো আপনাদের এই জন্যই আমি জিজ্ঞেস করলাম, এই জিনিসটা আপনাদের সবার প্রবলেম হয়। যখন আমরা ঢুকি তখন আমরা .com দেখছি, ঠিক আছে, এর আশেপাশে কিন্তু কিছুই দেখছি না। তার মানে এটি কি? এটি হলো আপনার নিউজ ফিড বা আপনার জায়গা। তো আপনার ইউআরএল বা আপনার প্রোফাইলের জায়গা কখন হবে? যখন আপনি নিজের আইকনে বা প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমরা যখন আমাদের প্রোফাইলে, প্রোফাইল আছে না এখানে, যখন প্রোফাইলে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি? এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছি। সবাই একটু ছোট আছে, এটা বড় করা যাবে না। তো আমাকে একটু বলেন, সবাইকে দেখতে পাচ্ছি। এখন কিন্তু আর .com নেই, একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এটি হলো আপনার ইউআরএল। তো আপনার কাছে যদি আমি পিন্টারেস্টের ইউআরএল চাই, তাহলে আপনাকে করতে পারবেন না? পিন্টারেস্টের ইউজার ইউআরএল চাই আর কি, আপনার ইউআরএল চাই, তাহলে কি পারবেন না? আশা করি, আশা করি আপনারা ইউআরএল দিতে পারবেন। ওকে, আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে। এটা আপনাদের অনেকে ভুল করেন, আপনাদের কাছে বলি, জাস্ট আপনারা এখানে এটা দিয়ে আমারে দিয়ে দেন। তো আমার তখন কি করা উচিত? যে আমি আপনাদের তাহলে কি শেখালাম, ঠিক আছে। তো এটা হলো আপনার প্রোফাইল, অথবা এখানে ক্লিক করে যেটা আর কি পাবেন সেটাও কিন্তু আপনার প্রোফাইল। এইটুকু হলো আপনার প্রোফাইল, আর এখানে আপনি প্রোফাইলে গিয়ে যেটা পাবেন।
তাহলে আমাদের প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটি কি প্রোফাইল? এটি হলো পার্সোনাল প্রোফাইল। ঠিক আছে। তো আমরা এখানে একটু আগে বললাম এই যে বেল আইকন দেখতে পাচ্ছি, আর এই যে হোম ফিরে যাওয়ার জায়গা পাচ্ছি, এছাড়া কিন্তু আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তো এইটাকে আমরা কি করা লাগবে? এটাকে আমাদের একটি বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করা লাগবে। তাহলে আমরা কি করব? আমরা এটাকে কনভার্ট করে দেখি। তো কনভার্ট করার জন্য আমরা কি করব? এটার এই যে এখানে একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি। তো ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করি। ড্রপ ডাউন বাটনে ক্লিক করতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনভার্ট টু বিজনেস দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটি জায়গায় একটু ভিতরের দিকেও এই বাটনটি আছে। কোথায় আছে যদি জিজ্ঞেস করেন, আমি আপনাদের দেখাতে পারি। এই যে এডিট বাটন, এডিট প্রোফাইল দেখতে পাচ্ছি। এডিট প্রোফাইলের মধ্যে গিয়ে তারপরে যদি আমরা ওয়েট করি, আসুক। তারপরে আমরা যখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে যাই, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে গেলে তখন আমরা সেই একই বাটনটি কিন্তু পাই। তো আমরা বুঝতে পেরেছি কোন কোন জায়গায় আছে। কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট আমরা এই দুই জায়গায় পেতে পারি। এই দুই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় এই বাটনটি নেই। তো আমরা এখানে ক্লিক করে ভিউ প্রোফাইলে যাই। ভিউ প্রোফাইলে গিয়ে এখান থেকে আমরা ইজি ওয়ে, মানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই, কিন্তু এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাডস ম্যানেজার আছে, যেটা থেকে আমরা টাকা খরচ করে অ্যাডস অ্যাকাউন্ট করে আমাদের অ্যাড দিতে পারি, যেটা আমরা আমাদের কোর্সে নেই কিন্তু করা যায়। ইনসাইড অ্যানালিটিক্স আছে, ক্রেডিট অফার আছে, এগুলো আছে। এরপরে আমরা আপগ্রেড করতে পারি। তো আপগ্রেড করতে কত সময়, কত টাকা লাগে? আমরা দেখতে পাচ্ছি আপগ্রেড করতে কোনো টাকা লাগছে না। ওকে। তারপরে আমরা এখান থেকে আপগ্রেড বাটনে ক্লিক করি। ও ভালো কথা বলেছেন আমাকে অপ্পো ভাইয়া। লাস্ট ক্লাসে আমাদের কিন্তু অনেকে এটি সমস্যায় ফিল করেছিলেন ফেসবুকের পেজের। ঠিক আছে, যে আপনারা দেখেছিলেন যে ফেসবুকের পেজের ইউআরএলটি চেঞ্জ করা যাচ্ছে না। মনে আছে আপনাদের? গত ক্লাসে আমাকে বলেছিলেন স্যার ফেসবুকে পেজটি আছে, এটা সমস্যার সলভ কি এখন বলবো না ক্লাসের শেষে বলবো? যদি সমস্যার সলভ আমি পাইনি, কিন্তু সমস্যাটা কোথা থেকে হয়েছে সেটা আমি দেখে এসেছি আর কি। তো আমরা তাহলে ক্লাসের শেষেই বলি না? আমাকে একটু মনে করিয়ে দিন তাহলে। আমার যেহেতু এখন মনে পড়েছে, ক্লাসের শেষে একটু মনে করিয়ে দিন আমাকে, তাহলে আমি আপনাদের একটু শেয়ার করব যে আসলে কি হয়েছে। ওকে। তো আমরা এখানে ডেসক্রাইব ইউর বিজনেসে যদি আমরা যাই, তো আমরা এখানে দেখতে পারবো সিলেক্ট দ্য বিজনেস ডেসক্রিপশন অফ ইউর বিজনেস ইফ এনি ওয়ান অ্যাপ্লাইস। মানে মনে করেন আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টের নর্মালি ক্লায়েন্ট কিন্তু বাইরের দেশে থেকে হয়ে থাকে। ঠিক আছে, বাংলাদেশি মানুষ আপনার কাছ থেকে কখনো পিন্টারেস্টের সার্ভিস চাইবে না। তো এখন আপনার ধরেন বাইরের দেশের একজন আপনার কাছে চেয়েছে পিএনটিএস সার্ভিস, তাহলে অবশ্যই তার কি করতে হবে? তার ওয়েবসাইটটি আপনার দেখতে হবে সে আসলে কি সেল করে। তাহলে আপনি কি করবেন? তাকে বলবেন। এখন বাইরের ক্লায়েন্ট আমরা কোথা থেকে পাবো? অবশ্যই কিন্তু ফাইবার থেকে আমরা ক্লায়েন্টটি যদি পাই, ফাইবার থেকে পাবো। আমরা অবশ্যই এটি ক্লিয়ার, সবাই ক্লিয়ার? বাইরের ক্লায়েন্ট আমরা কোথা থেকে পাবো? আমরা ফাইবার বা আপওয়ার্ক থেকে আমরা বাইরের ক্লায়েন্ট পাবো। ঠিক আছে। তারপরে হলো আমরা বাইরের ক্লায়েন্ট পাওয়ার পরে, এখন বাইরের ক্লায়েন্ট যখন আমাকে কাজ দিবে, তখন ওনার কাছে আমরা অবশ্যই তার ওয়েবসাইটটি চাইব। ঠিক আছে ওয়াহিদুল্লাহ ভাইয়া, কি চাইবো? তার যে প্রোডাক্টটি আছে সেটি সম্পর্কে জানার জন্য তার ওয়েবসাইটটি আমরা চাইবো। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তখন তাকে বলবো যে আপনার ওয়েবসাইটটি আমাকে দেন, আমরা দেখি যে আপনি কি সেল করছেন। ঠিক না ভাইয়া? ওয়াহিদুল্লাহ ভাইয়া, বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। তখন আমরা দেখবো যে আসলে উনি কি সেল করেন।
উনি যদি কোনো ক্লথিং স্টোর আছে, বা ওনার যদি এই শপিফাই কোনো স্টোর ইনক্লুড আছে, ওনার যদি সুপার সুপার মার্কেট আছে, বা অনেকগুলো হোটেল আছে, তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? এই যে অপরের অপশনটি আছে অনলাইন মার্কেট অর মার্কেট প্লেস, এটা সিলেক্ট। ওনার যদি মনে করেন খাবারের একটি ওয়েবসাইট আছে, বা ওনার যদি কোক ড্রিঙ্কস এরকম যদি ওয়েবসাইট থাকে, অথবা ইলেকট্রনিক্স ওয়েবসাইট থাকে, বা বিউটি ব্র্যান্ডস উনি সেল করেন, তাহলে আমরা কোনটা দিব? কনজিউমার গুডস। উনি যদি উনি যদি ধরেন ওনার একটা ইয়োগা স্টুডিও আছে, বা ইন্টেরিয়র ডিজাইন আছে, বা রিয়েল এস্টেট এজেন্ট উনি। এখন অনেকে রিয়েল এস্টেট এজেন্ট কথাটি জানেন না। রিয়েল এস্টেট এজেন্ট কাকে বলে জানেন? ইস্টেট এজেন্ট। আমাকে জাস্ট বলেন স্যার, ইস্টেট এজেন্ট কাকে বলে? আমরা জানি বাইরের দেশে আপনি একটি ল্যান্ড কিন্তু নর্মালি কিনে না, তারা বাড়ি সহ ল্যান্ড কিনে। ঠিক আছে? তো এটা যে যারা ঠিক করে তাদেরকে রিয়েল এস্টেট এজেন্ট বলে। ঠিক আছে? এই যে এজেন্সিগুলো এই বাড়িগুলো বিক্রি করে বা ভাড়া করে, তাদেরকে কি বলে? এদের কাজ হলো ইস্টেট এজেন্ট, এজেন্সি। আমি বুঝতে পেরেছি বিষয়টি। আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার যে ইস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট এজেন্ট কাকে বলে। তো এরা যদি এরকম ইস্টেট এজেন্সি বা এরকম হয়, তাহলে আমরা কোনটা দিব? সার্ভিস প্রোভাইডার। এখন ধরেন এমন কেউ যদি হয়, যদি সে ব্লগার হয় বা সেলিব্রিটি হয়, পাবলিক ফিগার হয়, তাহলে আমরা কন্টেন্ট প্রোভাইডার ক্রিয়েটর ক্লিক করে ওনার অ্যাকাউন্টটি করে দিব। এখন ধরেন যে উনি এমন একজন যে ফুল টাইম সার্ভিস এজেন্সি হয়, বা মিডিয়া বাইং এজেন্সি হয় যে মিডিয়া কিনে, অথবা ক্রিয়েটিভ এজেন্সি টাইপের কোনো এজেন্সি হয়, তাহলে আমরা এজেন্সি টাইপের এইটি ক্লিক করে আমরা নেক্সট বাটনে যাব। আর যদি উনি না বলতে পারেন উনি কোন টাইপের এজেন্সি, তাহলে আমরা নেক্সট বাট আদার দিয়ে আগিয়ে যাব। এখন আমরা যে ডিজিটাল মার্কেটার, তো ডিজিটাল মার্কেটার কিন্তু একরকম মিডিয়া। তো আমরা কি কি করি? আমরা ম্যাগাজিনের মধ্যে দেই, বুক পাবলিশার হতে পারি, এক্সটার্নাল কোম্পানি বা নিউজ আউটলেটস এর মধ্যে কিন্তু আমরা মার্কেটিং করে থাকি। তাহলে আমরা কি? পাবলিশার বা মিডিয়া। তাহলে আমরা ডিজিটাল মার্কেটার যেহেতু, আর আমি যে ভাইয়ার অ্যাকাউন্ট করে দিচ্ছি এটা ডিজিটাল মার্কেটিং টাইপের একটি অ্যাকাউন্ট করে দিচ্ছি, তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? তো আমরা পাবলিশার অর মিডিয়া টাইপের যে অ্যাকাউন্টটি আছে সেটি আমরা সিলেক্ট করব। আমার কথাটি সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। আমার কথা যদি বেশি স্লো হয়ে যায় আমাকে বলবেন, আমি একটু ফাস্ট করব। ক্লাস স্লো হলে আমাকে বলবেন, তো আমরা নেক্সট বাটন যে আছে সেখানে আমি ক্লিক করছি। তারপরে বিজনেস নেম দিব। আমার ভাইয়া আপনার বিজনেস নেমটি দিয়ে দিবেন। ভাই আপনার নাম দিতে পারেন। মনে করেন আপনার নাম হলো শহীদ, শহীদ আইটি এজেন্সি, এরকম একটা কিছু নাম দিলেই পারেন। বা শহীদ আইটি সলিউশন, এটাও করতে পারেন। যেহেতু আমরা অলরেডি একটি ফেসবুক পেজ করেছি, ফেসবুক পেজের নাম অনুসারে আপনার পিন্টারেস্ট নাম কিন্তু দিতে পারেন। অবশ্যই বড় সামনে আপনার নামের প্রথম অক্ষর বড় হবে। আগে দিয়ে রাখেন, দিয়ে করেন, আমি আস্তে আস্তে বলছি। ক্লিয়ার করেন। সয়েল লিখেছেন, সয়েল, SOIT লিখেছেন। সলিউশন লিখতে চাচ্ছেন? ওকে, আমি লিখে দিচ্ছি। আশা করি আমার বানানটা ঠিক থাকার কথা। আমরা দেখি আমার সলিউশন বানান আমার মাঝে মাঝে ভুল হয়। দেখতে পাচ্ছি সলিউশন বানান আমার ঠিক আছে। তো আমাদের আইটি সলিউশন কিন্তু ঠিক আছে। তো বিজনেস নেম আপনার যেটা খুশি সেটা দিবেন। এবং আমরা যদি আমাদের ইয়ের সাথে সেম রাখি তাহলে আমরা দিব
আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে থাকলো, না হলে আমরা কি দিব? আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট আমরা ক্লিক করে দিব। ভাইয়ার ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি ওয়েবসাইট দিবেন। যদি ওয়েবসাইট না থাকে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি ছেড়ে দিচ্ছি। ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন, না হলে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে ভাইয়ার ওয়েবসাইট নেই। এখানে আমরা আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছি কিছু গোল আমরা লিখে দিব। তো আমরা কিছু গোল আর কি লিখি। আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে আমরা কি কি করতে চাই? ধরেন আমরা এখানে চাচ্ছি যে আমরা চাই যে কন্টেন্ট ক্রিয়েট অ্যান্ড গ্রো পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আমরা এটা চাচ্ছি। তারপর মনে করেন আমরা চাই যে আমাদের ব্র্যান্ডটা সবাই জানুক, তার মানে গ্রো ড্রাই ড্রাইভ গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো এখানে ড্রাইভ, ওকে আমাদের এখানে ওই যে এখানে আছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে আমাদের ব্র্যান্ড সম্পর্কে সবাই জানুক। আরেকটি হলো আমাদের ওয়েবসাইটে যাতে আসে, তাই ড্রাইভ ট্রাফিক অন ইউর ওয়েবসাইট, যে অফ ইউর সাইট, মানে আমাদের যেখানে ক্লিক করে যাতে বেশি মানুষ আসে সেভাবেই আমাদের যাতে করতে পারি। আর এইটা যে আমরা তিনটা দিয়েছি, এটা আমরা যে কোনো টাইম যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তারপরে হলো হোয়াট ইজ ফোকাস অফ ইউর ব্র্যান্ড। তো আমরা এখানে দিলাম আমাদের ফোকাস হলো আমাদের ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং কিন্তু এখানে নেই একটাও। যে যার জন্য করব তার কিন্তু সবগুলো দেখে করতে হবে। তার যদি বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, বিউটি এন্ড ড্রিম যে টাইমই হোক সেই টাইপের দিতে হবে। তো আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং এখানে লেখা নেই, তো আমরা আদার্স লিখে আগিয়ে যাব। এরপরে আমাদের এই জায়গাটি একটু দেখতে হবে। তো আমরা এখানে একটু দেখে শুনে এই জায়গাটি ফিল আপ করবো। বিষয়টি হলো আমরা যদি প্রতিদিন পিন করি, মানে প্রতিদিন যদি পোস্ট করি, তাহলে আমরা দেব ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। যদি আমরা প্রতিদিন পোস্ট না করি তাহলে আমরা নো আই এম নট পোস্ট, আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ। আর আপনি যদি শিওর না হন যে আপনি মাঝে মাঝে পোস্ট করবেন মাঝে মাঝে পোস্ট করবেন না, তাহলে থার্ড যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে? আমরা সবই এখানে ফ্রি করতে পারি। এই জায়গায় আমরা ফ্রি করতে পারি এবং পেইডও করতে পারি। নূর আহমেদ ভাইয়ার বিষয়টি ক্লিয়ার। আমরা ফ্রি এবং পেইড দুটোই করতে পারি আমাদের পি ইন্টারেস্টে। ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আপনি যেভাবে করতে চান, ফ্রি পোস্টটির কথাই বলছি। যদি প্রতিদিন করেন তাহলে ইয়েস, যদি প্রতিদিন না করেন তাহলে নো, এবং আই এম নট শিওর যদি আপনি মাঝে মাঝে করেন। ভাইয়া যেটা খুশি আপনি এটা সিলেক্ট করেন। আমি এটা ছেড়ে দিয়েছি, আপনি সিলেক্ট করে দেন। ওকে, ভাইয়া প্রতিদিন পোস্ট করতে ইচ্ছুক, তাহলে আপনি দিয়েছেন আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। তাহলে ভাইয়ার অবশ্যই প্রতিদিন করতে হবে। যদি প্রতিদিন না করেন তাহলে দেখা যাবে আপনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি আস্তে আস্তে সবার চোখে থেকে একটু নিচে চলে যাবে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আপনারা যেভাবে দিবেন একটু চিন্তা ভাবনা করে এখানে দিবেন। তারপরে ডান যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করে দিব। এগুলো কিন্তু সবই চেঞ্জ করা যায়। তারপরে আমাকে বলছে যে এখানে আমরা কি করব, এখন আপনারা কি করতে চান। তো আমরা আমাদের অ্যাকাউন্টটি আগে ফুলফিল ভাবে ঠিক করি। তো শোকেস ইওর ব্র্যান্ড যে আছে সেখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সেটিংসে চলে যাবে। তো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করি। তাহলে সেটিংসে গিয়ে আমাদের নাম টাম সব চেঞ্জ করি। তো এখানে আমরা দুটা কাজ করতে পারি। নয়তো নিজের ছবি ইউজ করব, পিক ইউজ করব, অথবা লোগো বানিয়ে দিব। ঠিক আছে? ভাইয়ার যদি ছবি থাকে, আমি যেমন আমার ছবি ব্যবহার করেছি, আপনি যদি পারেন নিজের ছবি ইউজ করতে পারেন। যদি আপনার ছবি থাকে আপনি ছবি ইউজ করবেন। যদি ছবি ইউজ করতে চান তাহলে আর কি এখানে ক্লিক করেন চেঞ্জে। আর যদি ছবি ইউজ না করতে, ওকে, তাহলে আপনি ছবি, হ্যাঁ, চুজ ইউর ফটো ক্লিক করেন। আপনার একটি ছবি আর কি দিয়ে দেন।
কি দিয়েছেন আমি কিছু বুঝলাম না। এটা তো স্ক্রিনশট। ক্যামেরা রোলে যাবেন? ঠিক আছে, আপনি যান, আপনি কোথায় যাবেন দেখেন। ওকে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার কাছে নেই। ওকে, তাহলে আমরা এক কাজ করি, আমরা 1 মিনিটের মধ্যে ক্যানভাতে যাই। তো আমরা ট্রাই করব যে নিজেদের ছবি দেওয়ার, তাহলে ছবি দিলে আমাদের ইচ্ছা মতো আমরা নিজেরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, আমরা এখানে একটি ক্যানভাস সাইজ আর কি আমরা দিই। তো ক্যানভাস সাইজ আমরা 300x300 দিতে পারি, অথবা 400x400 আমরা দিতে পারি। নিজেদের ইচ্ছা মতো একটি লোগো দিব। তো আমরা হ্যাঁ লোগো দিই, 300x300 দিতে পারি। এখানে কি কোনো সাইজ দিয়েছে? আমার তো জানা মতে ওকে কোনো সাইজ লেখেনি। তাহলে আমরা অবশ্যই 300x300 দিই। এখানে আমরা একটা সাইজ দিয়ে দিলাম। এখান থেকে আমরা ডিজাইন নিয়ে নিই ছোট দেখে লোগো। হ্যাঁ, নাম কি জানি। বানান ঠিক আছে ভাইয়া? আশা করি বানান ঠিক আছে। যদি ঠিক না থাকে আপনি বলবেন। ঠিক আছে। ওকে ভাইয়া, যেহেতু কিছু করছে না তার মানে ঠিক আছে। তাহলে এটা আমরা ঠিক করে দিই। আমরা আপাতত এভাবে করে দিয়ে দিচ্ছি। বেটার হয় আপনাদের ছবি দিয়ে দিবেন। ছবি দিয়ে দিলে দেখতে ভালো লাগবে আর কি, একটা প্রফেশনাল লুক লুক আসে। তারপর আমরা আপাতত এটা দিয়ে শেয়ার বাটন ক্লিক করে লোগো আমরা পিএনজি তে নিব। লোগো কোন সাইজে নিব? পিএনজি। পিএনজি কেন নিব? পিএনজি নিলে আমাদের যদি প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তাই আমরা কি করব, পিএনজি নিব। ওকে, আমরা লোগো নিয়ে নিয়েছি। ডাউনলোডস থেকে আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের এটা হয়ে গিয়েছে। তো আমাদের নেম ঠিক আছে। তো এখন হলো আমরা অ্যাবাউট লিখ। তো আমরা যে কোনো একটি অ্যাবাউট দিলে পারি, আমরা চ্যাট জিপিটি ব্যবহার করলেও এখানে বেটার রেজাল্ট আমরা পাবো। তো আমার যেহেতু দেওয়া লাগবে, তো আমরা এখানে দেই দিস ইজ শাহিদ আইটি সলিউশন। দিস ইজ শাহিদ, আই এম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার।
হ্যাশট্যাগ মিডিয়া ম্যানেজার, হ্যাশট্যাগ ডিজিটাল, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া। তো আমরা এখানে প্রোনাউন্স দিব, আমরা হি বা হিম হিসেবে প্রোনাউন্স করছি। আমাদের ওয়েবসাইট নেই, তো আমরা ওয়েবসাইটে ফাঁকা রাখবো। এখন হলো আমরা একজন জিজ্ঞেস করেছি, ভাই আপনি ইমেলটা দেন। তারপর আমরা এখানে কান্ট্রি কোড দিব। ভাইয়ার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিতে পারেন। এখানে জিরোটা ছোট কেন লাগছে? জিরোটা আমাদের জিরো হবে। তারপরে আমরা এখানে আপনার একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, যেখানেই পারেন পরবর্তী অ্যাড্রেস দিয়ে দেন, অ্যাড্রেস দিয়ে দেওয়া বেটার। অত বেশি কিছু দেওয়া লাগবে না, একটু শুধু লিখলেই হবে। ওকে, হয়েছে। তো এখানে আমরা টাউন দিয়ে দিই। এখানে কিন্তু আপনার অত বেশি দেখে না আর কি। ও, ওকে, হবিগঞ্জ, স্টেট বাংলাদেশ, স্টেট বাংলাদেশ না, কান্ট্রি বাংলাদেশ, পোস্টাল কোডটা দিয়ে দেন। না না, পোস্টাল কোড নাম্বার, নাম্বার যেমন আপনার ইয়ে হলো 1215, সেরকম পোস্টাল কোডটা দেন, যেটা পোস্ট অফিসে লেখেন নাকি জানেন না? ওকে, ভাইয়া মনে হয় জানে না। ভাইয়া জানে না, তো আমাদের আবার গুগলে যেতে হবে। 3610, কান্ট্রি বাংলাদেশ। এভাবে করে আমরা সেভ করলাম। তো আমরা এভাবে আমাদের অ্যাড্রেসটা দিলাম। এখন হলো আমরা যদি একটু এখান থেকে আমাদের পেজে যাই, তো এখানে আমরা আমাদের ইউআরএলটা দেখছি, তাই না? তো এই ইউআরএলটা কিন্তু এটার সাথে মিলেনি, তাই না? তো আমরা এটাকে কিন্তু কাস্টম করতে পারি। ওকে, তো আমরা কিভাবে কাস্টম করি সেটা আমরা দেখি। সবাই আশা করি দেখতে ইচ্ছুক যে কিভাবে কাস্টম আমরা করতে পারি, তাই না? তো এটা কাস্টম আমরা কিভাবে করতে পারি আমরা সবাই দেখতে ইচ্ছুক। জাস্ট ইয়েস বলেন যে আমরা সবাই কাস্টম দেখতে চাই। তো আমরা তো সবাই জানি সেটিংসে আমরা কিভাবে আসবো, তাই না? তো সেটিংসে আসার পরে আমরা
এই জায়গায় একটি পোর্শন দেখতে পাচ্ছি ইউজার নেম। আমাকে সবাই বলেন স্যার ইউজার নেম দেখতে পারছি নাকি পারছি না? আমরা কি ইউজার নেম দেখতে পাচ্ছি? তো ইউজার নেমটা চেঞ্জ করলেই আপনার কাস্টম আইডি চেঞ্জ হয়ে যাবে, কাস্টম ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবং একবার কাস্টম ইউআরএল চেঞ্জ করলে 30 দিন ওয়েট করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এটি ক্লিয়ার। তাহলে ভাইয়া এটা চেঞ্জ করে আপনার যেটা দিতে চান, শহীদ আইটি সলিউশন দিয়ে লেখেন। আমি লিখলাম না, অবশ্যই সবগুলা ছোট হাতের দিবেন। শহীদ ভাইয়া, দেখতে পাচ্ছি নিচে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে দেখেন, নিচে কিন্তু এটা চেঞ্জ হবে। সবগুলোর মধ্যে কোনো স্পেস থাকবে না ভাইয়া, কোনো স্পেস থাকবে না কোনো লেখার মধ্যে। লেখার মধ্যে কোনো স্পেস থাকবে না, শহীদ আইটি সলিউশনের মধ্যে কোনো স্পেস থাকবে না। ওকে, সলিউশন লিখেছেন? ওকে, তাহলে আপনি এটাতে খুশি? যেহেতু ভাইয়া খুশি হয়েছে। ওকে ভাইয়া যেহেতু খুশি হয়েছে, তখন আমরা কি করব, আমরা এই জায়গায় সেভ করে ট্রাই করব। যদি এরকম কোনো নেম না থাকে তাহলে এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আমরা জানি 0102 দিয়ে আমরা অ্যাপ্রুভ করে নিব। তো আমরা সেভ করে দেখি। ওকে, আমাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে ক্লোজ করি। তারপরে আমরা এখান থেকে ওনার ইউজার নেম দেখি চেঞ্জ হয়েছে নাকি, আমাকে বলেন। ওনার কি চেঞ্জ হয়েছে? আশা করি আমরা দেখতে পাচ্ছি ওনার পছন্দ মতো। আশা করি ওনার চেঞ্জ হয়েছে। তো আমরা অবশ্যই দেখে শুনে চেঞ্জ করব। এখন লাস্ট আমাদের দুই একটা জিনিস বাকি আছে দেখানোর পরে আমাদের ফাইনাল টপিকে চলে যাব। এখন আমরা দেখি এখানে আর কি কি বাকি আছে। আমাদের চেঞ্জ কিন্তু নর্মাল সবকিছুই হয়ে গেছে এই অ্যাকাউন্টের। আমরা জাস্ট এটা ঘুরে আসি। অ্যাকাউন্ট যা ঠিক করার আমাদের সব ঠিক হয়ে গেছে। এখন আমরা এখানে সবকিছু দেখেছি, এখানে আমরা সবকিছু চেঞ্জ করতে কিন্তু পারি। দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের গোল আমরা যে কোনো টাইম আমরা চেঞ্জ করতে পারছি। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট বা ডিলেট অ্যাকাউন্ট দুটোই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের হোম ফ্রেন্ড আমরা যদি চেঞ্জ করতে চাই আমরা কিন্তু সেটাও আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ইন্টারেস্ট বোর্ডস এগুলো সব আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। পরে হলো, মনে করেন আপনার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি আমরা কিভাবে ক্লেম করব? এখানে যদি ক্লেমে ক্লিক করি একটি লিংক আমাকে দিবে। ঠিক আছে, এই একটি লিংক দিবে। সেই লিংকটি আমাদের এই লিংকটি আমাদের ইসে পেতে এই যে লিংকটি দিবে এটি আমাদের সেই ওয়েবসাইটের হেড ট্যাগের মধ্যে দিতে হবে। এখন হেড ট্যাগের তো আপনাদের এখনো শিখাইনি। ঠিক আছে, ওয়েট করেন, আপনাদের হেড ট্যাগ আমি শিখিয়ে দিব। হেড ট্যাগ কোথায় থাকে একটি পেজের? তো হেড ট্যাগের মধ্যে এই লিংকটি আর কি দিতে হয়। তো হেড ট্যাগের মধ্যে দেওয়ার পরে আপনাদের ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়ে যাবে যদি আপনি আপনার ওয়েবসাইটের সাথে পিন্টারেস্ট দেখতে চান। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখানে একটি ক্লিক করলে তখন দেখা যাবে যে আপনার ওয়েবসাইটটি আসলে অ্যাপ্রুভড। ওকে, আশা করি কিছুটা আমরা ক্লিয়ার হয়েছি। পরে সোশ্যাল পারমিশনে যদি আমরা যাই তখন আমরা এখানে দেখতে পারবো কি কি পারমিশন আছে, এগুলো আমরা দিতে পারবো। এরপরে আর আমাদের এছাড়া আর কোনো কাজ নেই আর কি এখানে, যেটুকু দেখানোর কথা আমরা দেখেছি।
পাবলিশ ডাটা, ওকে। আমরা ডিলিট যদি করতে চাই, এগুলো আমরা সবই দেখে নিয়েছি। তো এখন আমরা আমাদের এই জায়গায় আসি। তো এখন আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ, ফাইনাল কাজের মধ্যে দুটো কাজ বাকি আছে। একটি হলো পিন কাকে বলে দেখা, আর একটি হলো একটি কভার ফটো বানানো। তো কভার ফটোটা বানিয়ে নেই, তারপর আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে যাবে। আশা করি সবার ক্লাস ভালো লাগছে। এই জন্য টাইমটা কোথায় চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। তো আমরা কোথায় যাব? ক্যানভাতে যাচ্ছি। আর যদি মনে হয় স্যার একটু ক্লাস ছোট করে দেন, তা আমি কিন্তু ক্লাস একটু ছোট করে দিতে পারি। তো আমরা এখানে কোথায় যাব? ক্যানভাস সাইজে যাব। আমায় কিন্তু অলওয়েজ বলবেন যে স্যার আমাদের ক্লাস একটু বোরিং লাগছে নাকি খারাপ লাগছে, আমাকে কিন্তু বলবেন। তো আমাদের ক্যানভাস সাইজ হবে 800 px ইন্টু 450 px। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কত সাইজ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। 800 ইন্টু 400। আপনাদের জন্য আমি আস্তে আস্তে কথা বলি, অবশ্যই বলবেন। তো আমরা ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে, এখানে আমরা ক্লিক করছি। তো এখান থেকে আমরা একটি ডিজাইন সিলেক্ট করব। যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে পারি যেটা আমাদের ফ্রি মনে হয়। তো মনে করেন আমরা এই ডিজাইনটি ওইটা পুরো ডিজাইন। আর কি সিলেক্ট করা যায়? ছোটর মধ্যে একটা ডিজাইন সুন্দর আছে, এটা নেওয়া যাবে। Okay, এটা আমরা নিয়ে নিই। এখানে ভাই আপনার নাম লিখে দেন। পুরো আগে কন্ট্রোল এ দেন, ঠিক করেন, লেখেন। ঠিক আছে শাহিদ। হ্যাঁ, বুঝতে পারিনি। আমরা যদি দুটার মধ্যে স্পেস বাড়াতে চাই, এখান থেকে আমরা স্পেস বাড়িয়ে দিতে পারি, লেটার স্পেসিং। বেশিক্ষণ টাইম নেব না আপনাদের, এটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়, অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়। তো আমি বেশি টাইম নিব না, আমি একটা জাস্ট জিনিস দেখিয়ে দিই। এই ডিজাইনটা আছে, আমরা কিভাবে এটাকে সুন্দর করতে পারি। জাস্ট কি করব, এটাকে আমরা দেখেন এভাবে করে দিলাম। দেখেছেন সুন্দর ডিজাইন হয়ে গেল এখানে। এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম, এবং আমাদের এই জায়গা থেকে এই রুট আমরা কপি করে নিয়ে এসে আর চাইলে এটা এখানেও রাখতে পারি। ট্রান্সপারেন্সির বাইরে দিই।
বেশি সময় নেবো না, এগুলো ভাইয়া চেঞ্জ করে নিন, ঠিক আছে? আমি বেশি কিছু করবো না, আপনি একটা কাজ করেন, শুধুমাত্র এখান থেকে আপনার ইমেলটা চেঞ্জ করে নেন। ভাইয়া, বড় হাতের দেওয়া যাবে না, আমি কেটে দিচ্ছি এই জন্য। আগে কাটেন, সবগুলো কাটেন, লাইন ওয়ার্ডটা কাটেন, পুরো লাইনটা। ও বাবা, আপনি একটা এন্টার দেন, এন্টার দেন। ওয়ার্ডগুলো মুভ করার জন্য কোনো শর্টকাট কি আমি ইউজ করি না, আপনারা যেভাবে ইউজ করেন জাস্ট আমি রাইট সাইড কি এবং লেফট সাইড কি, আপনি যদি কিবোর্ড ইউজ করেন, ঠিক আছে? আর যদি মোবাইল ইউজ করেন তাহলে তো আরো ইজি, জাস্ট হ্যান্ড দিয়ে ডান সাইড রাইট সাইড করবেন, ঠিক আছে? আর যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য সব থেকে বেশি বেটার হয় আপনারা যদি একটা এক্সটার্নাল কিবোর্ড বা এক্সটার্নাল মাউস ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য কাজগুলো আরো বেশি ইজি হয়। ওকে? আর বাকিগুলো আপনারা মোবাইল নাম্বার দেওয়াই দরকার নেই, ঠিক আছে? মোবাইল নাম্বারটা কি করেন, ওই পোর্শনটা দেওয়াই দরকার নেই। পরে এগুলো মোবাইল নাম্বারটা মুছে দিয়েন, ঠিক আছে? আমি না হলে একটা কাজ করি, এসব জায়গায় মোবাইল নাম্বার না দেওয়া বেটার। অনলাইন স্পেসে মোবাইল নাম্বার যদি আমরা না দিই তাহলে আর কি বেটার হয়। শিফট হোম দিয়ে একবারে কেটে দিলাম আমরা, এটিকে আমরা কেটে দিলাম। তিনটাকে শিফট দিয়ে ধরলাম, শিফট দিয়ে একসাথে নিয়ে জাস্ট আমাদের কিবোর্ডের মধ্যে যে অ্যারো কি আছে, অ্যারো কি দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, অ্যারো কি দিয়ে উঠছে না, তাহলে আমার মাউস দিয়ে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন? খুবই ইজি এগুলো। তো এগুলো পরবর্তী চেঞ্জ করে নিয়েন, আমি বেশি টাইম নিব না আপনাদের, অনেকের খারাপ লাগছে মেবি। তারপরে আমরা জেপিজে বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করে, এগুলো অনেক কিছু করা যায়, ঠিক আছে? ডিজাইন ইজ ওকে, আমাদের বলেছে এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে? আমরা এগুলো বাদ দিয়ে দিই, আমরা ফ্রি জায়গায় যাই, ঠিক আছে? আমরা ফ্রি মানুষ, আমরা গরিব মানুষ, আমরা গরিবের কাছে যাই। তো এখান থেকে আমরা কি করব, আমরা জিমেল দেখি। ওকে, আমরা মেইল আইকন, জিমেল আইকন, এখানে আমরা যদি এখানে যাই, আমাদের কালার কনসেপ্ট দেখতে হবে, সবগুলো সেম আমরা দেখি। এটা আমরা নিলাম আপাতত। এই যে দেখেন ম্যাজিক যেটা আছে, এখানে আমরা ক্লিক করব, তাহলে দেখবেন সবগুলা সেম টাইপের পেয়ে যাব। এখান থেকে আমাদের কি দরকার, এই যে লোকেশন, আর ওয়েবসাইট না দিয়ে আমরা একটা কাজ করি, এটার যে ইউআরএল আছে সেটা আমরা দিয়ে দিই। এখান থেকে আমরা ওয়েবসাইটে যে আইকনটা আছে সেটা দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এগুলো নিজের পিসিতে যত ইজিলি করা যায়। ভাই এটা ছোট করে দেন তো, ছোট করে তিনটা ঠিক করেন, আমাদের সময় খুবই কম, করতে পারবেন?
হ্যাঁ, উপরেরটা তাহলে ছোট করতে হবে, নিচেরটা ছোট করতে হবে, এক সাইজ করে। জাস্ট কোনোভাবে বসিয়ে দেন, অত কিছু করা দরকার নেই। জাস্ট কোনোভাবে বসিয়ে দেন ভাই, এখন এখন অত সুন্দর মতো করা দরকার নেই, জাস্ট বসিয়ে দেন কোনোভাবে। ঠিক আছে, পরে সুন্দর মতো বসিয়ে নিয়েন। ঠিক আছে, তো আমরা এইভাবে করে আপাতত দিয়ে দিই। ঠিক আছে, পরে আপাতত সুন্দর মতো আপনি করে নিন। ওকে, আপনি পরে সুন্দর মতো করে নিন। সবগুলো সাইজ মতো করে নিন, আপাতত আমরা এইভাবে করে ডাউনলোড করে দিচ্ছি। এটা আমরা জেপিজি আকারে নিয়ে আমরা করে নিব। তারপর আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে করে ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করে আমাদের যে এটা আছে এটা আমরা দিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা হয়ে গিয়েছে। জাস্ট এগুলো নিলেই হয়ে যাবে, এরপর আমরা ডান বাটনে ক্লিক করি। এটা অনেক সুন্দর করা যায়। ঠিক আছে, আমরা দ্রুত করার জন্য কোনোভাবে করেছি। এই যে দেখেন কি কি ভুল হয়েছে আমার। দেখেন এটা একবারে সাইজ ঠিক মতো হয়নি, এটি ঠিক করা দরকার ছিল। এগুলো সাইজ মতো হয়নি, কিন্তু দ্রুত করেছি, এজন্য আমাদের সময় আর কি হয়নি। তো ওরিয়েন্টেশনটার সমস্যা, লোগোটাও আমাদের অনেক কিছু ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে, তো যাই হোক আমরা মোটামুটি এটা করেছি। এখন আমরা একটু নেক্সট কাজে যাই। সেটি হলো আমাদের, এটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি, আমাকে বলেন আমরা এখন অ্যাকাউন্টগুলো করতে পারবো? ইয়েস বা নো বলেন যে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন একটু দেখি যে এত কিছু আমরা দেখলাম, আমরা একটু দেখি যে কিভাবে এই পিনগুলো কি, এগুলো তো স্যার দেখলাম না। তাহলে পিনগুলো একটু দেখে আসি আমরা। তো পিনগুলো দেখার জন্য আমরা একটু সার্চ করতে হবে। ঠিক আছে, তো মনে করেন আমরা ফুড দিয়ে সার্চ দিই। তো ফুড দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নড়াচড়া করছে না, কিছু করছে না, তাহলে এটা কি পিন? এটি কিন্তু স্ট্যাটিক পিন, আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন এই পিনের মধ্যে আমরা, আমি একটু বড় করে দিই তাহলে আমরা যারা ক্লাস করছি তারা দেখতে পারবো। ওকে, আমি যেটা চাচ্ছিলাম ওভাবে এখন আর আসে না, নতুন আপডেট মনে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিট সাইট, আমরা দেখতে পাচ্ছি না? এখানে কিন্তু ভিজিট সাইট নামক একটি অফ বাটন আছে, এগুলো আমরা কেটে দিই, তাহলে পরে আমরা ঢুকতে পারবো না আমাদের সমস্যার কারণে। এখানে ভিজিট সাইট আছে, তো ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের অন্য সাইটে নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা কিভাবে আমরা পেলাম?
এই ওয়েবসাইটটা আমরা ওই ছবির কারণে পেলাম। তো এটিকে কে প্রকাশ করেছে বা কে আমাদের সামনে নিয়ে এসেছে? পিএন্টারেস্ট নিয়ে এসেছে। যদি পিএন্টারেস্ট না থাকতো, আমরা এই পেজ পেতাম, আপনি বা আমি এই পেজকে পেতাম, কখনো পেতাম? আপনাদের মনে হয় আমরা গুগলে সার্চ করে কখনো পেতাম? আমার মনে হয় আমরা কিন্তু গুগলে পেতাম না। ঠিক আছে। তো পিন্টারেস্ট কিন্তু এরকম ভাবে থার্ড পার্টি সাইট হিসেবে ওনাকে হেল্প করলো। এখন ওনার এই ছবিটি দেখে আমার যদি ভালো লেগে থাকে, তাহলে ওনার যে অন্যান্য পোস্টগুলি আছে সেটিও কিন্তু আমার ভালো লাগলেও লাগতে পারে। তো আশা করি বুঝতে পারলাম যে স্ট্যাটিক পিন দিয়ে আমরা কি করতে পারি। এখন মনে করেন আমরা একটু একটা ভিডিও পিন দেখি। ও সরি, আমাদের চলে গিয়েছে, আমরা আবার ফুড দিয়ে সার্চ দিয়ে দেখি। আমার এই ভিডিও পিনই চলে। এখন আবার দেখছি যে ওকে, এটা ভিডিও পিন। তো দেখেন, এটা হলো একটা ভিডিও পিন। তো এখানে আমরা একটু দেখেন, আমি কিন্তু এখানে ক্লিক করছি, তাই না? আমি কিন্তু এখানে ক্লিক করছি, কিন্তু আমাকে কি অন্য পেজে নিয়ে যাচ্ছে? আমি কিন্তু এখানে ক্লিক করছি সেই আগেরটার মতো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাকে কিন্তু অন্য সাইটে নিয়ে যাচ্ছে না। তো আমি যে একটু আগে ক্লাসে যে বললাম যে ভিডিও পিন ইজ ফর এঙ্গেজমেন্ট, আমার কথার সাথে মিল হচ্ছে। যদি আমার এই পিনের মাধ্যমে অন্য পেজে যেতে হয়, আমার নিচে আসতে হবে, নিচে এসে এই ভিজিট সাইটে ক্লিক করলে শুধুমাত্র আমরা সেই পেজে যেতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? আহ আমরা কাজ করতে পারছি না। আমার কথা কি সবাই ক্লিয়ার হচ্ছি? আমার কথা শোনা যাচ্ছে? ওকে। তো আমরা কি দেখলাম, এখানে ক্লিক করার কারণে কিন্তু সেই নিচে ক্লিক করে আমরা এখানে যেতে পেরেছি। তো আমরা বুঝতে পারলাম যে এখানে ক্লিক করার কারণে আমরা কিন্তু যেতে পারিনি। তো আমরা এটাও ক্লিয়ার হয়ে গিয়েছি যে পিন কি কি। এখন আমরা দেখি আইডিয়া পিন পাই নাকি। আইডিয়া পিন মেবি আমরা এখানে নর্মালি পাবো না, বেশিরভাগই দেখি আমরা আইডিয়া পিন জন্য আমরা এইভাবে দেখতে পারি, এখান থেকে খুঁজতে হয়। আমরা একটা কাজ করি, আরো বেশি ইজি হয়, আমি আমার স্ক্রিনে চলে যাই। আমার স্ক্রিন মেবি দেখতে পাচ্ছি আমরা সবাই। তো আমি আমার পি ইন্টারেস্টে চলে যাই। তো আমি নর্মালি পি ইন্টারেস্টে অনেক পোস্ট করে থাকি ক্লাসের জন্য। তো এটি হলো আমার পি ইন্টারেস্টের অ্যাকাউন্ট। ঠিক আছে। তো মনে করেন আইডিয়া পিন কোনটা? এটা হলো একটা আইডিয়া পিন। আইডিয়া পিন কোনটা আমরা বুঝতে পেরেছি। যে পিনটি নড়াচড়া করে সেটা হলো আইডিয়া পিন, এবং লেখা আছে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে না। আইডিয়া পিন আমরা ক্লিয়ার। আইডিয়া পিনও আমরা ক্লিয়ার। লাস্ট অ্যান্ড ফরমোস্ট যদি আমরা দেখি, আমি আপনাদের লাস্টে বলছিলাম কর্জুয়াল পিন। কর্জুয়াল পিনের কথা কি বলেছিলাম? একটা পিনে যদি তিনটা পিন একসাথে থাকে, তাহলে সেটাকে আমরা কর্জুয়াল পিন বলে থাকি, তাই না? কর্জুয়াল পিনটা কিরকম? আমরা যদি দেখি কর্জুয়াল পিনটা কোথায়। ওকে, কর্জুয়াল পিনটা তো আমি খুঁজে পাচ্ছি না। এটা হলো কর্জুয়াল পিন। এই পিনটা যে দেখতে পাচ্ছি, এই পিনটা হলো কর্জুয়াল পিন। দেখি কিরকম।
এখানে একটি রাইট সাইড বাটন আছে, আমরা দেখতে পাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছি রাইট সাইড বাটন আছে। এখানে ক্লিক করলে দেখবো আরেকটি পিন, এখানে ক্লিক করলে দেখবো আরেকটি পিন। শুধু এটাই না, ধরেন আমি এখানে ঢুকলাম, আমি যখন এখানে ভিজিট সাইট ক্লিক করি, তখন আমি দিয়েছি এটার প্রোডাক্ট লিঙ্কে যাতে যায়। যখন আমি এর নেক্সট পিনটে যাই, ভিজিট সাইট দিলে আমি দিয়েছি যে এটি আমার লিঙ্কডইন পেজে যায়। এবং আমি এর পরের যে পিনটি দিয়েছি, একই পিন, কিন্তু আমি কিন্তু অন্য পিনে যাইনি। এখানে যদি ক্লিক করি, তাহলে আমার ফেসবুক পেজে যেতে যায়। তো আমার বিষয়টি ক্লিয়ার হয়েছি যে কর্জল পিন কাকে বলে। কর্জল পিন হলো একটা পিনে যখন আমরা মাল্টিপল অ্যাডস আর কি দিতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমাদের কাজ কি, আমাদের হোমওয়ার্ক হলো সবাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? এবং কাস্টম ইউআরএল করে রাখবেন। নেক্সট ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের ইয়ে করা যায়, আমাদের পিন ডিজাইন করা যায়, সেটা আমরা শিখব। আর লাস্ট কথা আমি একটু বলে রাখি, বলতে চেয়েছিলাম বলবো, আমি ভুলে গিয়েছিলাম, আবার মনে পড়েছে। তো আমরা যদি এখানে দেখি, আমার একটা পুরানো অ্যাকাউন্ট, তা আমি একটু অন করেছিলাম, ক্লাস ক্লাস কারণে বানিয়েছিলাম। মনে করেন এটা কি আমি চেঞ্জ করতে গেলেও আপনাদের মতো কিন্তু সেম অপশনটা আসে। ঠিক আছে? প্রোফাইল, সেটিংস, পেজ সেট আপ, নেম, এডিট করতে গেলে আমাদের কিন্তু সেম প্রবলেমটি আর কি আসে। ঠিক আছে? এরপরে আমি আমি চিন্তা করে দেখলাম যে আসলে কি কারণটি আছে, এটি কি শুধুমাত্র আমি বা আমার স্টুডেন্টরাই ফেস করছে। পরবর্তীতে আমি জানলাম না, এটা অনেকে ফেস করছে। তো ফেসবুক মেবি একটি নতুন আপডেট দিয়েছে। ঠিক আছে? তো এই আপডেটটি অনেকে পেয়েছে, অনেকে পায়নি। তো আমার স্টুডেন্টরা যারা আর কি পেয়েছে আপডেটটি, তাদের এই চেঞ্জটি তারা ফিল করেছে, অনেকে কিন্তু চেঞ্জ করতে পেরেছে, তাই না? তো যারা চেঞ্জ করতে পেরেছে তাদের আপডেটটি আর কি আসেনি। এবং আপডেটটি যারা চেঞ্জ করতে পারেনি, তাদের কিন্তু আপডেটের কাতারে পড়ে গেছে। তো এটা কি হয়েছে, মেটা ভেরিফিকেশন সাবস্ক্রাইবার হলো, অনেকের দেখেছেন, দেখেছেন মনে হয়, প্রোফাইলের মধ্যে একটি টিক চিহ্ন আছে ফেসবুকে, দেখেছেন? ফেসবুকে কিন্তু নামের পাশে টিক চিহ্ন আছে। এটা কি আমরা সবাই দেখেছি নাকি দেখিনি? আমাকে বলবেন, স্যার আমি দেখিনি। আমার নেই, কিন্তু অনেকের কিন্তু প্রোফাইলে টিক চিহ্ন আছে। ঠিক আছে? আমার প্রোফাইলে কিন্তু নেই, কিন্তু অনেকের প্রোফাইলে কিন্তু এরকম টিক চিহ্ন আছে। তো এই টিক চিহ্ন যাদের আছে, সবুজ কালারের, যে আসাদ স্যারের আছে, তো এটি হলো মেটাফেরিফাইড। তো যারা মেটাফেরিফাইড, তো তাদের কিন্তু পার মান্থলি একটা টাকা দেওয়া লাগে। তারা মেটা সাবস্ক্রাইবার, তাদেরকে টাকা দেওয়া লাগে। আমি বুঝতে পেরেছি? তাদের কি দেওয়া লাগে, তাদের কিন্তু টাকা দেওয়া লাগে। আসাদ স্যারের আছে, আমি দেখি তাহলে, থাক পরে ক্লাসে দেখবো নি। তো কি দেওয়া লাগে? টাকা কিন্তু দেওয়া লাগে। বিষয়টি ক্লিয়ার আমরা? তো আপনার যদি এইটি দেওয়ার লাগে, তাহলে আপনার টাকা দেওয়া লাগবে। ঠিক আছে? এই টিক চিহ্ন পাওয়ার কারণে। তো এই টাকাটা দেওয়ার জন্য আপনার কিন্তু হ্যাসেল করা লাগে। ঠিক আছে? তো আমি বিষয়টি ক্লিয়ার আমরা? তো এখন যেটা আমি বুঝতে পেরেছি, যে যেহেতু আপনার এই ইয়েটি নেই, ঠিক আছে, যেহেতু আমরা টাকা দিতে চাইনি, আগে কিন্তু সবার জন্য ফ্রি দিয়েছে, তো এখন হতে পারে ফেসবুক এমন একটি আপডেট দিয়েছে, যেই আপডেটের কারণে সবাইকে ইউআরএলটি চেঞ্জ করার জন্য টাকা দেওয়া লাগবে।
টাকা দেওয়া লাগতেও পারে, বা ভেরিফিকেশন যারা করেছে তাদেরকে দেওয়া লাগতে পারে। এখন কয়েকদিন পরে বা 1 মাস পরে বোঝা যাবে যে আসলে বিষয়টি কি। আমরা বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। তো সবাই নেক্সট ক্লাসে আমরা ডিজাইনিং করা শিখবো। আজকের জন্য এটুকুই। গুড নাইট।